Good evening, sir. গুড Welcome. ইভিনিং স্যার, শুভ সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আপনারা দেখলেন দুটো ভিডিও। একটা ভিডিও আপনার সিঙ্গেল সাইন অন SSO, যেটা প্রোটেক্ট করবে আপনাদের যে সাইবার ক্রাইম, সাইবার যেটা সেই সম্বন্ধে সিঙ্গেল সাইন আপ একটা পাসওয়ার্ড অবশ্যই প্রয়োজন। তাই সেকেন্ডলি আমাদের শিও স্যার কি বললেন, যদি আপনারা অ্যাচিভ করতে না পারেন এই জার্নির মধ্যে, আমরা যারা এখানে আছি কিছু না কিছু আমাদের অ্যাক্টিভ থাকতে হবে আর সিস্টেমের মধ্যে আমাদের থাকতে হবে। যদি আমরা সিস্টেমের মধ্যে থাকি এবং এই যে সপ্তাহে 7 দিন আমাদের কিছু না কিছু না শিখি, তাহলে আমরা অনেকে লুজ হয়ে যাব, লুজিং দ্য প্ল্যাটফর্ম। তাই সকলকে বলবো সময় আছে এখনো, নিজেকে আপডেট করুন, সিস্টেমে থাকুন, এগিয়ে চলুন, কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন। উনি বলেননি যে আপনাকে সব কিছু করতে হবে, আপনি কিছু অ্যাচিভ করুন, এটা ওনার বলার উদ্দেশ্য আমাদের স্যারের। আর এই যে সিঙ্গেল সাইন আপ, যখন আমাদের ডোমেন আসবে তখন আমাদের এটাই আসবে, আর এটা প্রোটেক্ট করবে আমাদের সিকিউরিটি, সাইবার ক্রাইম সিকিউরিটি। তা সকলকে বলবো আপনারা ওয়েলকাম, চলে আসেন টিম বাংলা নবাব ওয়েবিনারে, যেটা সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজ আমরা সুন্দরভাবে একটা প্ল্যাটফর্মের মধ্যে এসেছি, সুন্দর একটা জার্নি পেয়েছি, যেটা আমাদের জীবনকে ধন্য করবে এবং আমরা আমাদের আগামী দিনে সুন্দরভাবে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে আগামী, আমাদের যে প্রজন্ম, তাদের সুন্দর একটা রাস্তা সুরক্ষিত করার জন্যই অন প্যাসিভের আবির্ভাব। এটা একটা 400 বছরের প্রেডিকশন আমার, আপনার এবং আগামী আমাদের প্রজন্মের উপরে। তাই আমাদের সকলের কর্তব্য এখন থেকে আমরা কিছু কিছু শিখতে শিখতে যেন আমরা একটা সুন্দর একটা পর্যায়ের মধ্যে পৌঁছে যাই। তা উনি চান কিছু অ্যাচিভ করুন আপনারা, অ্যাচিভ করে এগিয়ে চলুন। আপনারা লুজ হওয়ার চেষ্টা করেন, এখান থেকে লুজিং হয়েন না আপনারা, উনি বারবার এক কথা বলছেন। তাই আমরা সকলেই চাইবো একটুখানি আমরা আপডেট থাকবো এবং একটুখানি এঙ্গেজ থাকবো আমাদের এই অন প্যাসিভ প্ল্যাটফর্মের সাথে। সাথে সাথে আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনার যেভাবে আমাদের মোটিভেট করেন, যেভাবে আমাদের এগিয়ে নিয়ে চলেন আগামী ভবিষ্যতের রাস্তার দিকে, তাই সুন্দর ওনাকে অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট। ওনার যে আমাদের দেহ, যিনি যেভাবে আমাদের সুন্দর একটা লাইফ দিয়েছেন, আমাদের সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, টিম বাংলা নবাব সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এটা একটা আমাদের জীবনের একটা চরম পাওয়া, বিশেষ উপহার, স্পেশাল গিফট বলতে পারেন। কেননা এখান থেকে আমাদের জীবনের যত কিছু চাওয়া পাওয়া, পাঞ্চুয়ালি থেকে শুরু করে আমাদের পেশেন্স, সব কিছু আমরা এখান থেকে পেয়েছি। এখান থেকে আসার পর আমরা অন প্যাসিভ এসেছি, এসে কিছু না কিছু সকলেই শিখেছি, কিছু না কিছু সেটুকু অ্যাচিভ করুন, এগিয়ে চলুন। আপনিও একদিন সুন্দরভাবে আপনি গোল পোস্ট থেকে এগিয়ে যাবেন, সেখানে কোনো সন্দেহ নেই। আমাদের কথাতেই আছে, আমরা এখানে ইন ইট টু উইন ইট। আমরা এখানে প্রবেশ করেছি তো আমরা জিতে গেছি, তো প্রবেশ করেছি তার মানে আমাদের কিছু না কিছু আমাদের নড়ে চড়ে বসতে হবে। দেখবেন আপনি যদি কোথাও ট্রেনে যান, জার্নি করেন, আপনি যদি ট্রেনের সিট পান, যদি আপনি এখন নড়ে চড়ে না বসেন, তাহলে আপনাকে সবাই চেপে ধরবে এবং আপনাকে ঠেলে ফেলে দেবে। তাই নড়ে চড়ে বসার জন্য স্যার বসে, আপনি এখন নড়ে চড়ে বসুন। নড়ে চড়ে বসায় মানে আপনি আগে পিছিয়ে একটু নাড়াচাড়া করলে পারি একটু জায়গা পাবেন এবং জানতে পারবেন হ্যাঁ এইভাবে নড়লে পারি আমি কিছু পাবো। তাই নড়ুন, অবশ্যই পাবেন। তা এই যে সুন্দর সুযোগ, সুন্দর একটা অপরচুনিটি, এটা ভাগ্যবানে পায়। কথাতে আছে ভাগ্যবানে বোঝা ভগবানে বয়। এটা কোনো একটা অন্য উক্তি নয়, এই উক্তিটা হচ্ছে একটা আমাদের জীবনের একটা সুন্দর একটা পাঠ্যক্রম। আমরা যদি সত্যি করে নিজেকে কিছু জানা বোঝার চেষ্টা করি,
তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবে 100%। বলে ঈশ্বর একটাই কথা বলেন, জীবে প্রেম করে যেই জন সে বিশেষ সেই ঈশ্বর। যদি আপনি সত্যি মানুষকে ভালোবাসেন, জীবকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে ভালোবাসবে, এটা কোনো সন্দেহ নেই। আপনি একটু নড়ে চড়ে বসুন, একটুখানি কিছু করার চেষ্টা করুন, আপনি তার থেকে 10 গুণ ফেরত পাবেন। তাই একটুখানি আপনাদের অনুরোধ করব, এখানে আসুন, একটু বুঝুন, জানুন, এগিয়ে চলুন। টিম বাংলা নবাবে আসুন, এখানে ডেকোরেম করুন এবং আপনার নাম সুন্দরভাবে লিখুন, হ্যান্ডেজ করুন এবং নিজেকে আপডেট রাখার চেষ্টা করুন ও নিজেকে কিছু না কিছু বলার চেষ্টা করুন। সেটা সবসময় বলছেন কিছু না কিছু আপনি করুন, অ্যাচিভ করুন, কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, এটাই উনি বলতে চাইছেন। আর এই যে আমাদের সিস্টেমটাকে আপনারা ফলো করবেন, কিন্তু সিটকে যাওয়ার চেষ্টা করেন না, তাহলে আপনি অনেক কিছু হয়তো লুজ করতে পারেন। অনেকেই লুজ হয়ে যাবেন ওনার এই আশঙ্কাটা আছে কিন্তু মনে। কারণ এখন আমাদের মধ্যে অনেকে আছেন যেনারা এখনো ঘুম থেকে ওঠেননি, এখনো চোখে জল দেননি, এখন হাত মুখ ধুয়ে ওনারা এখনো ঘুমিয়ে কাটাচ্ছে। সকলকে আমি আবেদন করব, আহ্বান করব, আপনারা কিছু না কিছু নাহলে সপ্তাহে একদিন এসে একটু চেষ্টা করে ঝুঁকি মেরে দেখুন, উঁকি মেরে দেখুন কি হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে। আমরা একটা পৃথিবীর মধ্যে একটা আবদ্ধ হয়ে গেছি। এই যে 200+ কান্ট্রি আমরা এখানে একসাথে আছি, আমাদের জীবনকে সকলের সাথে একসাথে জড়িত করে নিয়েছি। বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন কালচারের মধ্যে আমরা এখানে আছি, কিন্তু আমরা সকলে কিন্তু একই সূত্রে বেঁধে গেছি। সেই সূত্রের নাম হচ্ছে অনপ্যাসিভ। আমাদের সকলেরই একটি লক্ষ্য, আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি করা। আমি আপনি যেটুকু শিখেছি করেছি সেটা আমাদের জীবনের সকলে অর্ধেকটা অতিবাহিত করে দিয়েছি। কেউ 12 আনা করেছেন, কেউ 8 আনাও করেছেন, কেউ 4 আনাও করেছেন, কিছু না কিছু অতিবাহিত করেছেন জীবনে। বাকিটুকু আপনারা আপনাদের আগামী ভবিষ্যতের জন্য করুন, নিজেকে আপডেট রাখুন, অ্যাচিভ করুন এবং আপনি সুন্দরভাবে নিজেকে এই সিস্টেমের মধ্যে নিযুক্ত করুন। তাহলে আপনি জিতবেন এবং জয়ী হবেন। এটাই শিবসারের প্রতিদিনের বলার একটা উদ্দেশ্য। যদি আপনি নড়ে চড়ে বসেন তাহলে আপনি অবশ্যই শোয়ার জায়গাও পেয়ে যাবেন, শুধু বসার নয়, শোয়ার জায়গাও পাবেন আপনি। তাই এই সুন্দর সন্ধ্যায় সকলকে আমি আবার আহ্বান জানিয়ে বলছি, আপনারা নিজেকে আপডেট করুন, এঙ্গেজ রাখুন এবং অ্যাটেন্টিভ থাকুন আমাদের এই ওয়েবিনারে। তাহলে আপনি সব কিছু পাবেন, জীবনের সম্পূর্ণ মূল্য আপনার এখান থেকে পেয়ে যাবেন। আপনার এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, কেননা আপনি এখানে যখনই একটা ফর্মুলা পাবেন, যখনই আপনি একটা স্বাদ পাবেন, তখন স্বাদের জন্য আপনি অটোমেটেড ভাবে এগিয়ে যাবেন আগামী ভবিষ্যতে। তাই লগ ইন করুন ইকোসিস্টেম, ভিজিট করুন আমাদের ব্যাক অফিস এবং দেখুন প্রতিটা জিনিস, সেটাকে আপনি মনে প্রাণে দেখুন। সেটাকে আপনি www.onpassive.com হতে পারে, www.onpassive.net হতে পারে আমাদের শিবসারের কোনো একটা বার্তা, আমাদের লিডারগণের কোনো একটা বার্তা, মেসেজ, যেগুলি আপনার করবেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে ধন্য করতে পারবেন। কিন্তু যখনই আপনি তার মধ্যে ভিজিট করবেন, তার মধ্যে আপনারা জার্নি করবেন, কোনো সময় কোনো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন না, পাবলিকলি শেয়ার করবেন না, কিংবা কোনো ফটোকপি করবেন। আমি প্রতিদিন আপনাদের বলে থাকি। তাহলে কি হবে, আপনি ছিটকে যাওয়ার ভয় আছে। ভুল মানুষ মাত্রই করে। আপনি যদি কাজ করেন ভুল আপনার হবে, কিন্তু একটুখানি আপনাকে অ্যালার্ট ভাবে সতর্কপণে কাজগুলি করতে হবে, যেন আপনি যেন সুন্দরভাবে কাজটা করেন, তাড়াহুড়ো করতে যাবেন। কাজ করলে মানুষের ভুল হয়, এরা সকলেই জানে। আপনি কাজ করবেন না, আপনার ভুল হবে না, কিন্তু কাজ করবেন সেটুকু সঠিক এবং নির্ভুল। তাহলে আপনি আরো সুন্দরভাবে এগিয়ে যাবেন আর নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই সকলকে বিনীত অনুরোধ, যখন সুন্দর সুযোগ পেয়েছেন, সুন্দর আপনার জীবনকে ধন্য করার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, যেটা অনপ্যাসিভ আগামী পৃথিবীকে পরিবর্তন করতে আসছে। আমাকে, আপনাকে, জগৎকে, সময়কে, প্রকৃতিকে, প্রতিটা জিনিসকে পরিবর্তন করবে, একটা নয়, আমূল পরিবর্তন, টোটালি পরিবর্তন আসবে। সেখানে কোনো আমি আপনি কেউ বাদ যাব না, মানুষের কোনো কাজ থাকবে না আগামী দিনে। এই কথাটা মাথায় রেখে আমি আপনি আজ যে বকছি, যে কথাগুলো বলছি,
এই কাজটা আমাদের আর থাকবে না, সবগুলি হ্যান্ড ওভার হবে কাদের কাছে? সে মেশিন লার্নিং এর কাছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যান্ত্রিক যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ, তাদের হাতে চলে যাবে। কমান্ড করবে আমাদের মাননীয় মিস্টার অ্যাশমোফারে, এবং আমাদের প্রযুক্তি ডিজিটাল প্রসেসে চলবে। সেখানে আপনার হবে কি, সময় কম, প্রোডাকশন মোর, প্রোডাকশন লেস টাইম। সেখানে আপনি আরো সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করতে পারবে। সেখানে আপনাকে চিন্তা করতে হবে না, 24 আওয়ার্স কাজ হবে, 24x7। আপনি কেবল এখানে থাকবেন অ্যাজ এ ওনার, অ্যাজ এ পার্টনার, দেখে নেবেন, বুঝে নেবেন আপনার করণীয়। আপনি দেখতে দেখতে একদিন আপনিও মাস্টার হয়ে যাবেন। আজ আপনার মনে একটা সংশয় সব সময় কাজ করে যে আমরা পারবো তো? 100% পারবেন। আমি পারবো, আপনি পারবেন, সকলে পারবে। বলে না, মিলেমিশে করি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আমরা সকলেই যদি একসাথে করি, তাহলে ভুল কোনো কারণে নেই আপনি ভুল করব বা ছিটকে যাব। যদি আপনি যদি সেটাকে মানবতার খাতিরে না করি, যদি হিউম্যানিটি লিফটিং এর মাধ্যমে না করি, সে নজর যদি আমাদের না থাকে, আমাদের মধ্যে যদি হিংসা, লোভ, লালসা থাকে, তাহলে কিন্তু আমরা কেউই পারবো না। যে করবে সেও ফাঁসবে, যে করতে পারবে না সেও থাকতে পারবে না। তাই নিজেকে বিলিয়ে দিন সকলের মধ্যে। আপনি সকলেই সমান, উই আর অল ইকুয়াল। এখানে সকলেই আমরা সমান, আমরা এখানে কেউ ছোট বড় নেই। এমনকি আমাদের শিবসারু বলেন, আমিও আপনাদের মতো একজন ফাউন্ডার, উই আর অল ইকুয়াল। আমরা এক সূত্রে বাঁধা, আর একসাথে চলবো, আর একসাথে বলবো, একসাথে করবো। এটাই আমাদের স্বপ্ন, এটা আমাদের শপথ, এটা আমাদের কসম। আসুন এই সুন্দর সন্ধ্যাতে সকলকে বলবো, আপনারা সুন্দর যে সিস্টেম পেয়েছেন তাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন আমাদের সে মাননীয় সিও মিস্টার অ্যাশমোফারে স্যারকে। ওনার বদন্যতায়, ওনার জন্য আজ আমরা এত বড় একটা পৃথিবীর মধ্যে সুন্দর একটা সিস্টেম পেয়েছি, সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম পেয়েছি, যেটা ডিজিটাল, আর সেটা অটোমেটেড সিস্টেমে চলবে। সেখানে আপনি কিচ্ছু করব না, কেবল আমরা এখানে অ্যাজ এ উইটনেস এখানে থাকবো, দেখবো, শিখবো এবং জানবো। আর এটাই আমাদের জীবনের সব থেকে চরম পাওয়া। আর আমরা সকলেই আশা করি আগামী ভবিষ্যতে এই যে করাপশন করাপশন করাপশন, সেটা কিন্তু একেবারে উবে যাবে, থাকবে না, একবারে কর্পূরের মতো উবে যাবে। দারিদ্রতা কিছুই থাকবে না, সব মানুষের মধ্যে একটা প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি হবে, সুস্থ একটা সমাজ হবে, সুন্দর একটা পৃথিবী তৈরি হবে। আগামী দিন এটা মনে রেখে, সেই দিনটা আসছে, সেটা মানুষের হাতে থাকবে না, থাকবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং প্রযুক্তির উপরে। সেই দিয়ে আমরা চলবো, আর আমরা থাকবো একজন ঐতিহাসিক সাক্ষী হিসাবে এই পৃথিবীর মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো। এটা আমাদের জীবনের সব থেকে চরম উপহার। থ্যাংক ইউ। গুড ইভিনিং মিস্টার আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার, যদি থাকে না শোনে তো নেক্সট। গুড ইভিনিং, ওভার টু ইউ। হ্যালো, হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যায়, আপনাকে শোনা ওকে যায়। স্যার, ধন্যবাদ। ইয়েস। ওকে, থ্যাংক ইউ স্যার। শান্তবাবু আছেন? আচ্ছা আচ্ছা। শান্তবাবু, আপনাকে শুনতে পাচ্ছি না, হয়তো আপনি আনমিউট করতে পারছেন না, জানি না, একবার রিফ্রেশ মেরে আসুন। যদি কোনো রকম রিঙ্কেলস হয় আপনি রিফ্রেশ মেরে আসতে পারেন স্যার। ইয়েস, মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ধনপতি স্যার, আপনি দারুণভাবে শুরুটা করলেন, যেমন ভাবে আপনি প্রতিদিনের মতো করেন। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। তো আমরা প্রতিদিনের মতো আজও আমরা জানবো অনপ্যাসিভ, যেখানে আমরা 2 টাইমস সিস্টেমের সঙ্গে এঙ্গেজ থেকে আমরা
নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি, নিজেদের মধ্যে কিছু ব্যারিয়ার আছে সেগুলোকে আমরা ভাঙার চেষ্টা করি, যাতে কামিং ডেজে আমাদের স্মুথলি আমরা সিস্টেমটাকে নিয়ে আগিয়ে যেতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে আশা করি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ওইএস সেটা অলরেডি আপডেট, সেটা চলে এসেছে। আপনারা যারা আপডেট করেননি সেটা করে নেবেন, যারা ওইএস অ্যাপ্লিকেশন মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিয়েছেন অলরেডি। আমাদের এটা প্রতি সপ্তাহে আমরা পেয়ে থাকি, তেমন আজই আমরা সেটা পেয়েছি। শান্ত স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার শান্ত বিশ্বাস স্যার, ইয়েস। জানি না স্যার আপনার কি প্রবলেম হচ্ছে। জি ওয়েলকাম স্যার। কোনো প্রবলেম হচ্ছে স্যার? স্যার আমার শোনা যায় স্যার? এখন শোনা যায়। কি প্রবলেম? কি প্রবলেম? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার স্যার একটু ডিভাইসের মনে হচ্ছে প্রবলেম হচ্ছিল, আমার রিফ্রেশ করে আসলাম। প্রথমে ওই আপনি যে স্যার বিজি আছেন না তো? জি না, বিজি আছেন আপনি? না 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 না, চলে নো এসেছেন স্যার, ওই নো জায়গা স্যার। থেকে? ইয়েস ইয়েস ইয়েস, আমি বাড়িতে স্যার, বাড়িতে চলে এসেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই আপনার প্রথম, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং অল অফ ইউ, রেসপেক্টেড হোস্ট অ্যান্ড মেন্টর আনোয়ার কবি স্যার, অল হোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যথারীতি আজকেও আমাদের ইভিনিং সেশনের প্রিয় আমাদের টিম বাংলার নবাব সেশনে আমরা ভার্চুয়ালি সকলেই উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নাম্বার আজকে 2260। আমরা এতক্ষণ আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যারের ডু এবং ডোন্ট পার্ট, উনি যেভাবে উনি প্রতিনিয়ত আমাদের মধ্যে সেই আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগান, আজকেও উনি করলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি এন্ট্রি হতে পারছিলাম না, তো আমি একটু সরি, আমি ঠিক সময়ে আজকে আসতে পারিনি, তো আমি এই জন্য দুঃখিত। তো আমরা এই মুহূর্তে আমরা জানি সকলেই যে আমাদের সিস্টেমের কি অবস্থা, তো আমরা সেভাবেই কিন্তু রয়েছি এবং এভাবেই আমরা সিস্টেমের সাথে থাকবো। আমরা নিশ্চয়ই পেশেন্টলি আমরা রয়েছি এবং আজকে অলরেডি আমাদের 14th মে, আমাদের 15th মে আগামীকাল, আমাদের 15th মে সম্বন্ধে আমাদের একটু এক্সপেকটেশন রয়েছে, যদিও এই তারিখ নিয়ে কোনো রকম কিন্তু অফিসিয়ালি আমাদের কোনো ইনফরমেশন নেই, তবুও আমাদের একটা সেই আশার জায়গা আমরা রেখেছি এবং 360 আগামী 15th হতে পারে। আমাদের এখনো হয়তো আমি যেটুকুনি হয়তো আমার যদি ভুল হয় তো সেটা নিশ্চয়ই সংশোধন আমরা আমার ওয়েবিনার থেকে পেয়ে যাব। আমি যতদূর জানি আমাদের 360-র কোনো লিঙ্ক এখনো আসেনি, তো যদি এসে থাকে নিশ্চয়ই এটা আমরা জেনে যাব আমাদের ওয়েবিনার থেকে। তো আমরা সেদিকে তাকিয়ে আছি, যদি কোনো রকম কিছু সেই পজিটিভ সেদিকে আসে আমরা নিশ্চয়ই জানতে পারবো। আর আমরা নিশ্চয়ই জানি যে আমাদের স্যার কি করছেন এই মুহূর্তে তার টেক টিম সহ, এবং পাশাপাশি আমাদের কিন্তু সেই যেটা বলি আমরা যে লার্নিং মোডে রয়েছি, আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের জানা বোঝা জায়গা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আসছে আমাদের সিস্টেমে। আমরা সেগুলো নিয়ে অনেকেই কিন্তু সেই জানা বোঝা জায়গায় আমরা চলেছি এবং নিজেদের নলেজেবল রাখার কাজে আমরা কিন্তু সেই জায়গায় আমাদের নিয়ে চলেছি। এবং এই ওয়েবিনারে এসেও আমরা বিভিন্নভাবে আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন যারা পোস্ট প্যানেলে থাকেন এবং পার্টিসিপেন্ট প্যানেল থেকেও অনেকে আসেন, আমরা কিন্তু বিভিন্নভাবে সেই অন বেসিককে জানা বোঝার জায়গায় আমরা নিজেদের প্রতিনিয়ত সমৃদ্ধ করতে পারি এবং করে চলেছি।
তো আমরা এইভাবেই চলবো এবং আমাদের পেশেন্সলি আমরা যেভাবে চলেছি সেভাবেই আমরা আপাতত থাকবো, কেননা আমরা কিন্তু জানি আমাদের সিস্টেমে কতটা কি লাইন আপ হয়ে আছে এবং কি জন্য আমাদের প্রসেসটা আটকে আছে। আমরা এই বিষয়ে কিন্তু সকলেই ওয়াকিবহল। তো আমরা সিস্টেমের প্রতি ভরসা রাখবো এবং অ্যাসারের যে কমিটমেন্ট সেটা নিশ্চয়ই আমরা মনে রাখবো এবং তারপরে ট্রাস্ট রাখবো, কেননা তিনি বলেছেন আমাদের কিন্তু আর পকেট থেকে কোনো রকম মানি প্রোভাইড করতে হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই তিনি চাইছেন সিস্টেমটা পুরোপুরিভাবে, মেনলি যেটা পেমেন্ট প্রসেসর যেখানে আটকে আছে সিস্টেমটা, সেটা পুরোপুরি একদম 100% আমরা আশাই করতে পারি এরকমই, যে সেটা পুরোপুরি ক্লিয়ার হলে তবেই কিন্তু আমাদের সবকিছু একদম স্মুথলি রান হবে। কেননা এই মুহূর্তে আমরা জানি যে স্যার কখনোই চান না যে মাঝপথে 1 মাস 2 মাস এটা চলছে, তারপরে হয়তো কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেল, এই ধরনের ডিসপুট বা কিছু এটা হোক স্যার কিন্তু চান না। সেই জন্যই এই যে বিলম্ব, আমরা আমাদের মতো করে নিজের জায়গা থেকে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি, উপলব্ধি করছি। তো আমরা সেইভাবে থাকবো এবং আমরা নিশ্চয়ই আগামী দিনগুলোতে আমরা যেটা জানি স্যার আমাদের যে কমিটমেন্ট রেখেছেন আমাদের সিস্টেমের সাথে, আমরা নিশ্চয়ই সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো স্যারের সাথে। তো থ্যাংক ইউ সকলকে। তো আমি আজকে একটু আলোচনা করি, আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি যেটা বলছিলাম আগে, আমরা লার্নিং মোডের মধ্যে বিভিন্ন ব্লক বা বিভিন্ন আমাদের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে আমাদের অনপ্যাসিভের, সেখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু আমরা নলেজ গ্যাদার করছি, ওয়েবিনারে এসেও করছি আমরা। তো আমি আজকে একটু আলোচনা করব যে হোয়াট ইজ B2B অ্যান্ড B2C মার্কেটিং। তো B2B এবং B2C এটা কি, একটু আমরা এই বিষয়ে একটু আলোচনা আমরা করতেই পারি। তো B2B হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা, অর্থাৎ বেশিরভাগ সময় B2B ব্যবসা থেকে ব্যবসা নামে যেটা পরিচিত আমি বললাম, এটা বিপণন যৌগিক প্রক্রিয়া চালিত ক্রয় সিদ্ধান্তের ওপর ফোকাস করে। তো যখন B2C অর্থাৎ ব্যবসা থেকে ভোক্তা হিসেবে এটি পরিচিত, B2C ব্যবসা থেকে ভোক্তা আর B2B হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা। B মিনস আমরা নিশ্চয়ই জানি বিজনেস টু বিজনেস। তো যখন B2C বিপণন আবেগ চালিত ক্রয় সিদ্ধান্তের ওপর ফোকাস করে, তো B2B বনাম B2C অর্থাৎ B2B ভার্সেস B2C মার্কেটিং, এই সম্বন্ধে 5টি পার্থক্য প্রতিটি বিপণনকারীর জানা দরকার। আপনি যদি ডিজিটাল মার্কেটিং জগতে কাজ করে থাকেন তবে আপনি B2B এবং B2C ব্যবসার ধরনগুলির সাথে পরিচিত, কিন্তু আপনি B2B এবং B2C মার্কেটিং কৌশলগুলির সাথে পরিচিত নাও হতে পারেন। বেশিরভাগ সময় B2B অর্থাৎ ব্যবসা থেকে ব্যবসা যেটা বলা হলো, এটি বিপণন যৌক্তিক প্রক্রিয়া চালিত ক্রয় সিদ্ধান্তের উপর ফোকাস করে, যখন B2C বিপণন আবেগ চালিত ক্রয় সিদ্ধান্তের উপর ফোকাস করে। তো B2B ভার্সেস B2C, তো B2B এটি হচ্ছে লোয়ার ভলিউম হায়ার প্রাইস, আর B2C
হায়ার ভলিউম, লোয়ার প্রাইস। B2B তে এডুকেশন, এফিসিয়েন্সি, আর B2C তে এন্টারটেনমেন্ট আর হচ্ছে কনভেনিয়েন্স। B2B তে ইন্টারপার্সোনাল রিলেশনশিপস আর B2C ট্রানজ্যাকশনাল রিলেশনশিপস। B2B তে লজিক অ্যান্ড ফিচার্স আর B2C তে ডিজায়ার্স অ্যান্ড বেনিফিটস। B2B তে লং টার্ম গোলস আর B2C তে অপোজিট, শর্ট টাইম গোলস। B2B লং সেলস সাইকেল আর B2C হচ্ছে শর্ট সেলস সাইকেল। তো এটি সবসময় কাটা এবং শুকনো হয় না, অবশ্যই কখনো কখনো ওভারল্যাপ হয়, কিন্তু B2B এবং B2C অনুসন্ধান বিপণনের মধ্যে এই পার্থক্যগুলি তাৎপর্যপূর্ণ। বিপণনকারী বা ডিজিটাল বিপণন সংস্থা উভয় ধরনের ব্যবসার জন্য এই পার্থক্যগুলি বোঝা একটি ব্যবসার জন্য একটি উচ্চ সম্পাদক বিপণন কৌশল বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক গড়ে তোলা হোক বা যোগাযোগের কৌশল হোক, বিপণনকারীদের তাদের বিপণন কৌশলের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। তো সংক্ষেপে B2B বনাম B2C বিপণন, B2B ভার্সেস B2C মার্কেটিং ইন এ নাটসেল। B2B বনাম B2C বিপণনে আমরা যে তুলনা করব তার একটি দ্রুত ওভারভিউ এখানে রয়েছে। তো কাস্টমার রিলেশনশিপস অর্থাৎ গ্রাহক সম্পর্ক। যদিও B2B বিপণন ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার উপর ফোকাস করে, আর B2C বিপণনে আরো লেনদেনের ফোকাস রয়েছে। নেক্সট হচ্ছে ব্র্যান্ডিং। B2B মার্কেটিং এ B2C মার্কেটিং এ ব্র্যান্ডিং পজিশনিং এর উপর বেশি ফোকাস করা হয়, এটা মেসেজিং সম্পর্কে বেশি। ডিসিশন মেকিং, তার সিদ্ধান্ত গ্রহণ। B2B বিপণনে B2B ব্যবসাগুলি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উন্মুক্ত যোগাযোগ বজায় রাখার চেষ্টা করে। B2C বিপণনের জন্য ব্যবসাগুলি প্রক্রিয়াটিকে যতটা সম্ভব দ্রুত এবং সহজ করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে অডিয়েন্স টার্গেটিং অর্থাৎ দর্শক টার্গেটিং। যদিও B2B মার্কেটিং শ্রোতা টার্গেটিং এর জন্য একটি কুলুঙ্গি খোঁজার সাথে জড়িত, B2C মার্কেটিং একটু বেশি ফানেল কেন্দ্রিক। নেক্সট হচ্ছে অ্যাড কপি অর্থাৎ বিজ্ঞাপন অনুলিপি। B2B বিপণনে বিজ্ঞাপন অনুলিপি তাদের ক্লায়েন্টদের সাথে পরিচিত পদগুলি ব্যবহার করার প্রবণতা রাখে, যখন B2C বিপণনে বিজ্ঞাপন অনুলিপি আরো খেলাধুলাপূর্ণ এবং আবেগপ্রবণ হতে পারে। তো B2B ভার্সেস B2C মার্কেটিং গ্রাহক সম্পর্কে আগে বলা হলো। তো B2B মার্কেটিং ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে। B2B মার্কেটিং এবং লিড জেনারেশন দৃঢ় ক্লায়েন্ট সম্পর্ক গড়ে তোলার উপর ফোকাস করে, যা দীর্ঘমেয়াদী ব্যবসা চালায়। তাই B2B বিপণনে সম্পর্ক তৈরি করা, বিশেষ করে ক্রয় চক্রের সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কেন? এটি আপনাকে প্রমাণ করার সুযোগ দেয় যে আপনি কি ধরনের ব্যবসায়িক অনুশীলন, নীতি এবং নৈতিকতা আপনার হৃদয়ের কাছাকাছি রাখেন। আপনার লক্ষ্যযুক্ত দর্শকদের সাথে সংযোগ করার এই ক্ষমতা আপনাকে আপনার ব্যবসা বা আপনার ক্লায়েন্টের ব্যবসাকে প্রতিযোগীদের থেকে আলাদা করার পাশাপাশি আপনার ব্র্যান্ড তৈরি করতে দেয়। B2B ব্যবসার শীর্ষ অগ্রাধিকার হলো লিড তৈরি করা। পুনরাবৃত্তি এবং রেফারেল ব্যবসার গুরুত্বের কারণে এই ব্যক্তিগত সম্পর্কের বিকাশ একটি ব্যবসা তৈরি বা ভাঙতে পারে।
অনুসন্ধান বিপণনকারী হিসেবে আমাদের ক্রমাগত গুগলে খারাপ রিভিউ চেষ্টা করার জন্য বলা হয়, যা আপনি জানেন যে অনেক কাজ হতে পারে। সৎ এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আপনি এই দুর্বল পর্যালোচনাগুলিকে সম্পূর্ণভাবে এড়াতে আশা করছেন, কিন্তু পর্যালোচনাগুলি সহায়ক হওয়ার একমাত্র উপায় নাও হতে পারে। G2 ক্রাউডের মতে 94% গ্রাহক অনলাইন রিভিউ করেন। অধিকাংশ গ্রাহকের রিভিউ করার সাথে সাথে একটি নেতিবাচক পর্যালোচনা ধ্বংসাত্মক হতে পারে। যাই হোক, B2B ক্রেতাদের 72% বলেছেন নেতিবাচক পর্যালোচনাগুলি একটি পণ্যের গভীরতা এবং অন্তর্দৃষ্টি দেয়। তো অপেক্ষা করুন, খারাপ পর্যালোচনা একটি ইতিবাচক ফলাফল হতে পারে। হ্যাঁ, যখন একটি ওয়েবসাইটে শুধুমাত্র ইতিবাচক ফলাফল থাকে তখন সেগুলি জাল এবং অবিশ্বস্ত হতে পারে। মনে রাখবেন, এমনকি সেরাদেরও কিছু বিদ্বেষী আছে। নেতিবাচক এবং ইতিবাচক পর্যালোচনার প্রতিক্রিয়া জানিয়ে আপনি সেই অনুযায়ী ব্যবসার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেন। এছাড়াও আপনি পর্যালোচককে দেখাতে পারবেন যে আপনি সত্যি যত্নশীল এবং প্রকৃত ব্যক্তি যিনি গ্রাহকের চাহিদা এবং মতামতের প্রতি সাড়া দিচ্ছেন। তো আমি আজকে এই পর্যন্তই B2B এবং B2C সম্বন্ধে একটু আলোচনা রাখলাম। পরবর্তীতে নিশ্চয়ই এটি আরো আছে, ওখানে আলোচনা করা যেতে পারে। আর এছাড়াও আমাদের রেসপেক্টেড স্যার আছেন, এ নিয়ে আরো সুন্দরভাবে ক্লারিফাই হয়তো আমরা শুনতে পাবো। তো পরবর্তীতে নেক্সট আমি আলোচনা যদি সুযোগ পাই আমি করবো নিশ্চয়ই। তো থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব আমাদের ওয়েবিনারটি, আশা করছি খুব সুন্দরভাবে আজকে ইভিনিং সেশনে চলবে, কেননা মর্নিং সেশনে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবিনার কিন্তু হয়। ইভিনিং এও আমরা আশা করি আমাদের এখানে অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম থাকেন এবং আমরা কিন্তু পার্টিসিপেন্ট প্যানেলকেও প্রতিদিনই আমরা তাদেরকে ওয়েলকাম করি যে আপনারা আসুন। এই সিচুয়েশনে আমাদের অনপ্যাসিভকে নিয়ে জানা বোঝার কিন্তু অনেক সুযোগ রয়েছে। আমরা বিভিন্নভাবে নিজেদেরকে নলেজেবল রাখতে পারি বা করতে পারি বা দিতেও পারি, আমরা শেয়ার করতে পারি অবশ্যই। তো সেই কারণেই আমরা কিন্তু ওয়েলকাম করি, প্রথমেই অগ্রাধিকার দিই আমরা পার্টিসিপেন্ট প্যানেলকে। তো আমি আজকেও ওয়েলকাম করব প্রথমেই পার্টিসিপেন্ট প্যানেল থেকে। প্লিজ আপনারা হ্যান্ড রেজ করুন, আপনাদের আনমিট দেওয়া হবে। আপনাদের মধ্যে থেকে আমরা কিন্তু নিশ্চয়ই শুনতে চাই, জানতে চাই, আমরা নিজেদের নলেজেবল করার সেই জায়গায় কিন্তু আমরা রাখতে চাই। তো আসুন, অল রেসপেক্টেড পার্টিসিপেন্ট প্যানেল, ওকে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনারা আসতে চাইলে আসবেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব আপনাদের থেকে। তো আমি চলে যাব পোস্ট প্যানেলে। আমাদের অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন, আমরা প্রতিনিয়ত তাদের থেকে কিন্তু নলেজেবল হয়ে আমরা এই ওয়েবিনার থেকে অনেক কিছু আমরা জানতে বুঝতে পারি এবং সেই পেশেন্সের জায়গাটা কিন্তু আরো দৃঢ় হয়। কেননা আমরা যখনই কোনো বিষয়ে আমরা না জানা জায়গা থাকি, আমরা অন্ধকারে থাকি, সেখানেই কিন্তু আমাদের পেশেন্সের খামতি দেখা যায়। কিন্তু যখন আমাদের জানা বোঝা জায়গাটি আরো দৃঢ় হয় এবং সেখানে আরো ইন্টারেস্টিং কিছু তথ্য থাকে, বিষয় থাকে, সেখানে কিন্তু আমাদের পেশেন্স আরো ধীরে ধীরে গ্রো করে। তো থ্যাংক ইউ। তো আমি প্রথমে ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন রেসপেক্টেড লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ স্যার, আপনি ফ্রি থাকলে আপনি আসুন। ওয়েলকাম স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার।
ইয়েস, লক্ষ্মীকান্ত মাইতি স্যার, প্লিজ আপনি অ্যাভেলেবল হলে আপনি আসুন। ওকে, আমরা স্যারকে হয়তো পরবর্তীতে পাবো, স্যার হয়তো বিজি থাকতে পারেন। তো থ্যাংক ইউ। তো আমি ওয়েলকাম করব শম্ভু কুমার সাহা, প্লিজ স্যার আপনি যদি ফ্রি থাকেন আপনি আসুন। ইয়েস স্যার, শম্ভু কুমার সাহা। স্যার আমি পরে আসছি, একটু আপনি কন্টিনিউ করুন। ইয়েস ইয়েস, ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি আসবেন নিশ্চয়ই পরবর্তীতে, আমরা স্যারকে শুনবো। তো আমি ওয়েলকাম করি, আমাদের মধ্যে আছেন শুভঙ্কর কুন্ডু স্যার, প্লিজ স্যার কাম। স্যার আমি 5 মিনিট পরে আসছি স্যার। ইয়েস ইয়েস ইয়েস, ওকে স্যার, নো প্রবলেম। ইয়েস, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, ইয়েস, ওকে, কোনো অসুবিধা নেই, আমরা নিশ্চয়ই শুনবো। তো আমি ডাকি আমাদের ম্যাডাম মিতালি চক্রবর্তী, প্লিজ ম্যাডাম আপনি আসুন, না হলে আবার আমাকে শুনতে হবে এরকম একটি হাসি। তো ওয়েলকাম ম্যাম মিতালি চক্রবর্তী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, হাসিটা আরেকবার হলে মন্দ লাগে না। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড ইভিনিং। কারণ সত্যি এটা হাস্যকর ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড ইভিনিং। গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। গুড ইভিনিং টু অল অফ ইউ, আওয়ার অনপ্যাসি ওয়ার্ল্ড। আবার আমরা সন্ধ্যায় সবাই মিলে একত্রিত হয়েছি, মিলিত হয়েছি বলতে পারি, কারণ বিভিন্ন প্রান্তের মানুষ আমরা কিন্তু একত্রিত হয়ে গিয়েছি। আজকে আমাদের শান্ত সুন্দর স্যার B2B B2C অনেক কিছু বললেন, তবে আমাদের ভেতর সেই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য নিজের কিছুটা অনুভূতি দরকার, আর আশা করব আমরা সেই অনুভূতি নিজেদের মধ্যে বিস্তার করব। আমরা প্রত্যেকে জেনে গিয়েছি যে আমরা কোন সিচুয়েশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। প্রত্যেকে আমরা আশাবাদী যে মিস্টার অ্যাশ মুফারে হয়তো কাল আসবেন, পরশু আসবেন, কিন্তু নির্ধারিত দিনেই উনি আসবেন। ওনার কাজ বা ওনার সময়টা যেই মুহূর্তে নির্ধারিত হবে সেই সময় উনি এসে হাজির হবেন, আমরা যতই আশা করি না কেন। আমরা ভাবছি হয়তো 20 দিন হয়ে গেল স্যার এখনো আসেনি, এরকম একটা ব্যক্তিগতভাবে সবাই চিন্তা করছি, কারণ আমরা স্যারের থেকেই তো আমাদের যত কিছু পাওয়া যাওয়া। তো স্যার এসে কিছু একটা বললে আমরা আগাবো নেক্সট ডে। তো আমরা জানি সবাই যে সেই দিনটা খুব বেশি দিন নয়, দেরি নয়। স্যার এসে অনেক কিছু বলছেন, অনেক কিছু বোঝাতে চাইছেন, আশা করছি আমরা বুঝতে কিছুটা পারছি। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় থাকি, কেননা প্রত্যেকদিন নিজেরা নিজেদেরকে যে এই এনগেজমেন্ট করে রাখছি একটা সিস্টেমের সাথে, সিস্টেমটা একান্তই আমাদের ব্যক্তিগত। ব্যক্তিগত কেন? এটা আমাদের বিজনেস। আমরা ডে বাই ডে একে অপরে বিজনেসম্যান হয়ে গড়ে উঠছি, বিজনেসম্যান ওম্যান। তো আজকে বিজনেসের বিষয়বস্তুটা মানে কিসের ওপর বেস করে গড়ে উঠছে? অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা আসছে এই ক্যাকমো এই কথাটার উপর বেস করে। এতদিন ধরে পৃথিবীতে অনেক রকম বিজনেস এসছে, নেটওয়ার্কিং বিজনেস, অনেক ধরনের বিজনেস, চিট ফান্ড, অনেক কিছু এসছে। মানুষ পুরো হ্যাপাজার্ডলি এধার থেকে ওধার হয়েছে, অনেকে অনেক সর্বশান্ত হয়েছেন। কিন্তু 2018 সালে অনপ্যাসিভ নামে একটা কোম্পানি আমাদের কাছে এসে কি দিয়েছে, ধরা দিয়েছে যে সে নাকি এমন একটা সেক্টর তৈরি করতে চাইছে যেটা বিশ্ববাসীকে একটা আপলিফটিং মোডের মধ্যে নিয়ে যেতে চায়, এবং সেই আপলিফটিংটা ভীষণভাবে দরকার। আজকে আমরা যেদিকেই তাকাই না কেন চারিদিকের অবস্থা কিন্তু খুব শোচনীয়, আমরাও তার মধ্যে ইনক্লুড। আমাদের প্রত্যেক দিন যে পার করছি, প্রত্যেকটা দিন কিন্তু আমরা ওষ্ঠাগত পুরো, আমরা যথেষ্ট দিনমজুরি পাই না। আর আমরা প্রত্যেকেই ভীষণ মিডিওকার, একদম পুয়ার ফ্যামিলি থেকে বিলং করি।
রোজ দিন আনি দিন খাই, এটাই আমাদের রোজ নামচা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি আমরা প্রত্যেকেই কিন্তু অবহেলিত, নিপীড়িত, ইভেন শোষিত। কেন? আমরা যে সেক্টরে যাই না কেন, আমরা কোনোখানের জন্যই কিন্তু নিজেরা সেইভাবে তৈরি করিনি নিজেদের, যার জন্য অন্যদের ওপর ডিপেন্ড করতে হয়। আর সেইখানে তারা, যাদের উপর আমরা ডিপেন্ড করি, তারা কিন্তু এমন ভাবে তাদের শিক্ষাটাকে প্রয়োগ করে যেখানে আমরা প্রচন্ড বোকা হয়ে যাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা সেই তার মধ্যে দিয়েই নিজেদেরকে চালনা করছি, প্রত্যেকটা মুহূর্তে। সেইখান থেকেই আজকে আমাদের টেকনোলজি যেটা নিয়ে আসতে যাচ্ছে কামিং ডেজে বা আগামী পৃথিবীতে, অলরেডি এটা রিফ্লেকশন দিয়েছে বা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে পুরো ভালোভাবে ফ্ল্যাশ হবে। তো সেই দিনের অপেক্ষা এবং শুভেচ্ছা সবটাই রইল, কারণ আমাদের মানুষ দ্বারা পরিচালিত পৃথিবীটা এত করাপ্টেড হয়ে গেছে এবং সেখানে মানুষের এত অকৃতকার্য হয়ে গেছে সবাই, মানুষ কিন্তু সেই জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে পারছে না। মানুষের প্রত্যেকটা কাজকর্মে অনেক ভুল ভ্রান্তি সবকিছু দেখা দিচ্ছে। তার ফলে এমন একটা সিস্টেম আসার এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল, যেটা আমাদের অনপ্যাসিভ কোম্পানি তার সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর কোম্পানি আছে যেটা আইটি সেক্টর নামে পরিচিত, শুধু আইটি সেক্টর নামে পরিচিত নয়, তারা তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রত্যেক মুহূর্তে কিভাবে মানুষগুলোকে বোকা বানিয়ে ইন্টারনেট জগৎ থেকে রোজগার করে নিজেদের পরিধিটা বাড়াবে সেই হিসাবে মেতে রয়েছে। কিন্তু সেই মতো জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের কোম্পানি তাদের কনসেপ্টটা পুরো চেঞ্জ করে ফেলেছে। একটা নতুন কি বলবো কনসেপ্ট এসছে, একটা টোটাল নতুন কনসেপ্ট, যেটা এর আগে কোনোদিনই কখনোই ছিল না। যার জন্য হয়তো আসতে গিয়ে কিছুটা নাটা ঝামটা খেতে হচ্ছে আমাদের কোম্পানিকে। তবে আমাদের কোম্পানিও কিন্তু নেহাতি বাচ্চা ছেলে নয়, সে কিন্তু রীতিমতো তৈরি হয়েই আসছে। তার জন্যেই তো আমাদের অলরেডি আমরা জেনে গেছি অফিস কোথায় আছে, আমাদের কি কি প্রোডাক্ট আসছে এবং তার ফাংশন কি হতে যাচ্ছে এবং তার রিফ্লেকশন আগামী দিনে কিভাবে রিফ্লেক্টেড হবে পুরো দেশ দুনিয়াতে। এমনই একটা রেভলিউশনারি প্রোডাক্ট কিন্তু এই আমাদের ও কানেক্ট, যার মধ্যে থেকে আমরা প্রতিদিন দুবেলার ওয়েবিনার করে থাকি। আজকে এটা আমরা ডেমো ভার্সনে আছি, আগামী দিনে কিন্তু এটারই আপডেট ভার্সন আসবে, যেটা অল ওভার ওয়ার্ল্ডে প্রকাশ পাবে। এবং সেটা দিয়েই কিন্তু বলা হচ্ছে এটা নাকি আমাদের অনপ্যাসিভের একটা মাদার প্রোডাক্ট হিসেবে বিবেচিত হবে। কেন? এই প্রোডাক্টটা সমস্ত কিছু কাজের মধ্যে কিন্তু মানুষকে ব্যবহার করতে হবে। আজকে এটা এমন একটা কনফারেন্সিং টুল যেটা মানুষকে কি করছে, পুরো ওয়ার্ল্ডকে একত্রিত করছে কিভাবে? একটা ছাদের তলায়, যেখানে এক প্রান্তের মানুষকে আর এক প্রান্তের মানুষের খুব কাছাকাছি নিয়ে আসছে এবং সেখানে কোনো ভাষাগত ব্যারিয়ার থাকবে না। যে ভাষাই হোক না কেন সেই ভাষাটাও কিন্তু তাদের জন্য অ্যাভেলেবেল করে দিচ্ছে, যাতে তাদের কোনো রকম বিজনেস হোক, কোনো রকম শিক্ষা হোক, যেন কোনো অবস্ট্রাকশন সৃষ্টি হতে না পারে। তো সমস্ত কিছু ব্যাপারটা দিকে নজর রেখেই আমাদের এই ও কানেক্ট টুলসটা কিন্তু আমাদের কোম্পানি ডেভেলপ করছেন বিভিন্ন আইটি ইঞ্জিনিয়ারদের সহযোগিতায়। এবং চারিদিকে যে করাপ্টেড পিপলরা আমাদের কোম্পানিকে মোটামুটি এগেনস্টে যাচ্ছে, যারা তার ভুল ভ্রান্তি ধরার চেষ্টা করছে, তাকে আসতে দেবে না বলে প্রচন্ড ভাবে প্রচেষ্টা করছে, তাদেরকে আটকানোর জন্য আমাদের লিগ্যাল টিম তারাও কিন্তু অনেক পরিশ্রম করছে। কারণ লিগালি আমাদের কোম্পানিটা আসছে পুরো লিগালি নিজেকে প্রুভ করার জন্য, কারণ আমাদের কোম্পানিটা কোনোভাবেই ইললিগাল কাজকর্ম করবে না, কোনো দিক থেকেই না। তার জন্যই কিন্তু তার প্রিপারেশনও সেই রকমই। আজকে অনেকেই আমরা ভাবতে পারি যে আমাদের কোম্পানি প্রচন্ড দেরি করছে, কি কারণ কি না কারণ, কিন্তু আমরা জানি আমাদের এই কোম্পানি কিন্তু প্রথমেই সূত্রপাত কলকাতা থেকেই হয়েছিল, কিন্তু সেখানে অনেক আপস অ্যান্ড ডাউনস চলেছে, সেখানে অনেক করাপশন চলেছে, সেখানে অনেক রকম
বাজে পরিস্থিতির সম্মুখীন আমাদের অ্যাশ মুফারিকে হতে হয়েছিল। তার জন্যই কিন্তু আজকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর, দুবাই এই সমস্ত জায়গায় শিফটিং এর পর্ব চলেছে এবং সেখানে হাই সিকিউরিটিতে আমাদের অফিসের ভেতরে বিভিন্ন প্রোডাক্ট গুলো বিল্ড আপ চলছে। তো এই যে মানে প্রসিডিওরটা, এইটা হচ্ছে অ্যাবাভ 200 কান্ট্রি তাদের নিয়ে, মানে অল ওভার ওয়ার্ল্ড কে নিয়ে ভাবা হচ্ছে। এই যে প্রসেসটা প্রত্যেকটা জায়গায় এক এক রকম লিগাল প্রসেস, কারণ আজকে আমাদের ইন্ডিয়াতে যেরকম নিশ্চয়ই বাংলাদেশে তাই নয়, বাংলাদেশে যা নিশ্চয়ই আমেরিকাতে তাই না, প্রত্যেকটা দেশেরই নিজস্ব আলাদা আলাদা কিছু ব্যাপার থাকে। তো প্রত্যেকটা জায়গার সঙ্গে লিগালি অ্যাপ্রুভ পেতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা তো দিতেই হবে। আমরা দেখেছি সে একটা জমির মামলাই হোক আর কোনো ডাইভোর্স কেস হোক বা কোনো মামলা হোক, আমরা দেখেছি যে কোর্টে কিন্তু দিনের পর দিন কত রকম ডেট ফেল হয়, তারপরেও কিন্তু সমস্যার সমাধান হয় না। কিন্তু আমাদের কোম্পানি এসছে 2018-এ, মানে সে সবে জন্মগ্রহণ করেছিল, আস্তে আস্তে সে একটু ডেভেলপ করে এখন 2024 চলছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, কিভাবে সেগুলো আসছে, তাদের ফাংশন কি, প্রত্যেকটাই আমরা জানছি। কিন্তু আমরা সবাই ভাবছি বা আমরা মনে করছি যে এটা বোধহয় এতটাই খুব সহজ ব্যাপার, আজ বলেছে মানে কালকেই একটা নতুন নতুন খবর আমরা পেতে পারি। দেখুন, আমরা সবাই আশাবাদী, আমরা সবাই আশা করছি আমরা একটা ভালো মুহূর্ত, ভালো পৃথিবী দেখব। আসলে প্রত্যেকটা ভালো জিনিসের পেছনে অনেক কুৎসিত সময় অপেক্ষা করে বা দিতে হয়, কেন ওই সময়টা পার হয়েই কিন্তু একটা ভালো সূচনা হতে পারে, আদারওয়াইজ না। তো আমাদের এসআরের অনপ্যাসিভ তার ব্যতিক্রম কোনোভাবেই নয়। আজকে আমরা যে পেশেন্স নিয়ে প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছি, এই যে আমরা পেশেন্স নিচ্ছি, স্যারের কিন্তু সবই চোখে পড়ছে। আমরা ট্র্যাকিং এর মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু ওনার কাছে জানান দিচ্ছি। যারা আজকে মনে করছে আমি ঘুমিয়ে আছি, যারা মনে করছে ও যখন কোম্পানি আসবে তখন আমি মুঠো মুঠো ভরে নেব, জানি না তারা কতটা মুঠোয় ধরতে পারবেন, সেটাতে খুব সন্দেহ আছে। তার জন্যই কিন্তু উনি সবসময় বলছেন, বা আমাদের সিনিয়র লিডার যারা আছেন তারা কিন্তু সবসময় আমাদের গাইড দিচ্ছেন বা গাইডলাইন দিয়ে জানাচ্ছেন যে সিস্টেমের সঙ্গে এনগেজ থাকুন। আজকে আমরা অ্যাজ এ বিটা টেস্টার আমাদের মাধ্যমে একটা বিশাল টেস্টিং পর্ব চলছে। আমাদের স্যার এই যে এতদিন ধরে টেস্টিং এর যে আমরা আছি, এর পেছনে কটা টাকা আমরা দিয়েছি? আমাদের কিন্তু খরচা খুব বেশি হয়নি। হ্যাঁ, আমাদের জীবনে পেশেন্সটা আমরা দিয়েছি, যা আমরা কোনো ব্যাপারেই কখনোই দিইনি, তা আমরা দিচ্ছি এই অনপেসিভের জন্য। তার পেছন দেখুন, আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে স্বার্থ আছে। আজকে কি সেই স্বার্থ? আমাদের আগামী দিনে একটা সচ্ছলতা, একটা করাপশন ফ্রি পৃথিবী, আর একদম হাইলি এডুকেটেড যেমন বলে হাই ফাই একটা প্রোডাক্ট আমরা ইউজ করতে যাচ্ছি, হাই ফাই একটা কোম্পানির সাথে, যেটা পৃথিবীতে ওয়ান অ্যান্ড অনলি কোম্পানি, তার একজন মানে পার্ট অফ ফ্যামিলি আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বড় বড় তকমাগুলো, এগুলো তো এত সহজে পাওয়া যায় না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমরা আমাদের পেশেন্সটুকু দিয়েছি আর দুবার খুব সামান্য পে করেছি। আজকে একটা বিজনেস আপনি যদি শুরু করতে চান, মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে একটা কিছু দিয়ে শুরু করবেন, সেই গ্রসারি থেকে শুরু করে এনিথিং, আপনি কত টাকা ইনভেস্ট করলে তবে আপনার মানে বিজনেসটা দাঁড়াবে? আপনারা সবাই এখানে সেটা ক্যালকুলেট করতে পারেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে আমাদের কোম্পানির জন্য আমরা ব্যয় করেছি, কি ব্যয় করেছি? কিছুই সেই অর্থে ব্যয় করিনি, কারণ আমরা এই যে 1 বছর প্রায় অলমোস্ট আমরা 1 ইয়ার হতে যাচ্ছে আমরা ও কানেক্ট ইউজ করছি। এটাও তো কম কথা না। আজকে যদি জুমে মিটিং হতো তার জন্য এক্সট্রা কিছু মানে আমাদের পে করতে হতো, সেখান থেকে কিন্তু আমরা পে করছি না, একবার দুবার পে করেছি, তারপর কনস্ট্যান্টলি আমরা কিন্তু তার বেনিফিট নিচ্ছি ফ্রি অফ কস্টে। যদি আমরা সেইভাবে দেখতে চাই আমরা ডেফিনেটলি বুঝতে পারবো, আর আমরা পাচ্ছিও বুঝতে। কিন্তু ওই যে একটা জায়গায় গিয়ে আমরা আটকে গেছি, আমরা ভাবছি যে ওই জায়গাটা এখনো আসেনি। আরে ওই জায়গাটার জন্যই তো এই ক্যাটমো আসছে। ক্যাটমো কথাটার অর্থ কি? লাস্টের অক্ষরটা, লাস্টের দুটো লেটার বাদ দিই না,
তাহলে কি দাঁড়ায়? আলটিমেটলি অটোমেশন, এই অটোমেশন ঘটনাটা ঘটানোর জন্যই তো এই চারিদিকে এত কনফারেন্স, চারিদিকে এই কোলাবোরেশন, এগুলো হচ্ছে কেন? কাদের জন্য? নিশ্চয়ই অনপ্যাসিভ কোম্পানি একা একা বিস্তার করবে না। আজকে যে 14 লাখ প্লাস এর দায়িত্ব নিয়েছে, আমরা হচ্ছে আর্লি বার্ড, আমরা হচ্ছে ফার্স্ট অ্যাফিলেটর, তো আমাদের জন্য কোম্পানি কিন্তু নিজের জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর কাজ করে চলেছে। কিন্তু আমরা যে জায়গাটার জন্য অপেক্ষা করছি, আমরা কি তার জন্য রেডি? আমাদের কোম্পানি কিন্তু রেডি আছে, যে কোনো মুহূর্তে ওরা কিন্তু আমাদের ব্যাক অফিসে তাদের রিফ্লেকশন দিয়ে দেবে যে কোনো মুহূর্তে, কেননা সমস্ত কিছু কিউতে আছে, সাজানো আছে, প্রোডাক্ট কিন্তু মোটামুটি তৈরি আছে। কিছু হয়তো আইনি বা কিছু হয়তো ঘটনা আছে যার জন্য কিন্তু উনি ফোকাস করতে পারছে না জনসম্মুখে। সেইটুকু মানে অবস্ট্রাকশন আমার মনে হয় যদি সরে যায়, যদি রাখলাম, কারণ সেখানে তো আমি জানি না, আমি বা আমরা কেউ জানি না সে জায়গাটা কি। মিস্টার অ্যাশ মুফারে এবং তার লিগাল টিমই খুব ভালো করে জানে যে তারা কোন জায়গাটায় অপেক্ষা করছে। সেই অবস্ট্রাকশনটা বা সেই অবস্ট্রাকলটা সরে গেলে আশা করি আমাদের গতিটা আবার এই মন্থর থেকে অনেকটা স্মুথলি আগাবে। কেননা আমরা জানি এরপর ভেরিফিকেশন আসছে, ভেরিফিকেশন আসলে পরেই আমরা কিন্তু অনেকটা প্রসেস হয়ে যাব, অনেকটা আগিয়ে যাব আগামী পৃথিবীর জন্য আর আগামী মুহূর্তটা দেখার জন্য। এখন মেন আমাদের দেখার যে সেই সিস্টেমটা কবে কিভাবে আসছে। যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের অ্যাশমোফারের প্রত্যেকটা মানে যে কনসেপ্ট আছে, তার যে ভিশন আছে, মিশন আছে, তার সঙ্গে আমাদের সকলের কিন্তু ভীষণভাবে একনিষ্ঠ কেন বললাম? আজকে আমরা যদি 14 লাখ প্লাস তাকে বুঝতে না পারি, তাহলে যারা আমাদের এই এগেনস্টে যাচ্ছে না, অনেকে বলছে যে আমার পরিবারের লোকেরা আমাকে বুঝছে না, আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না। ডেফিনেটলি থাকতে দিচ্ছে না, কিন্তু দেখবেন এই মানুষগুলোই যখন আমাদের কাছে এট এ টাইম লামসাম আসবে না, এই মানুষগুলোই দেখবেন পুরো মূর্তি চেঞ্জ। হ্যাঁ, এরা প্রত্যেকেই হয়তো আমাদের বাড়ির, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু এই সময় তো বোঝা যায় কে আপনার প্রিয় আর কে অপ্রিয়। কারণ এই সময় সহযোগিতা ভীষণ প্রয়োজন। কারণ আপনি একটা ফালতু জায়গায় ইনভেস্ট করেননি, তারা নিশ্চয় বুঝতে পারছে এই যে মিটিং হচ্ছে, ওয়েবিনার গুলো হচ্ছে, মিস্টার অ্যাশ মুফারে মাঝে মাঝে আসছে, তার থেকে কি প্রমাণ হয়? কই আমি আজ পর্যন্ত অন্য কোনো কোম্পানিকে দেখিনি যে এরকম ভাবে এত সিনিয়র লিডাররা আছেন, তারা আশ্বস্ত করছেন। মিস্টার অ্যাশ মুফারের মতন সিইও এসে আমাদের সম্মুখে এসে আমাদেরকে বলছেন, ইউ আর জাস্ট লাইক মাই ফ্রেন্ড, আমি এসেছি, আমি পৃথিবীতে জন্মেছি তোমাদের লাইফ পরিবর্তন করবার জন্য। এমন ধরনের কথা বা অ্যাসিওরেন্স আমরা তো কোথা থেকেও পাইনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষুদ্র বা স্বল্প ইনভেস্টমেন্ট করার পর আমরা কি করে বলতে পারি, বা আমার ফ্যামিলি মেম্বার্সরা কি করে বলতে পারে, ও সুখের সময় আছি আর সুখ ফুরালেই পাজি, ব্যাপারটা ওই রকম? তাহলে তাদের জন্য তো নির্ধারিত দিনও সেইভাবেই অপেক্ষা করা উচিত বা সেইভাবেই রিফ্লেক্ট করা উচিত আমার মতে। কেন কি এই সামান্য টাকার বিনিময় বা এই সামান্য ইনভেস্টমেন্টের বিনিময় আমরা এত কিছু এক্সপেকটেশন করছি, আমরা ভবিষ্যৎ দুনিয়াতে একটা বিশাল জায়গা যাব, অনেক কিছু করব, আমরা হিউম্যানিটি আপলিফট করব, এমন স্বপ্ন যখন দেখছি, যে কোম্পানি আমাকে সেই স্বপ্ন দেখালো, সেই কোম্পানির জন্য আমরা ভাববো না? আমরা শুধু ওই অ্যাপেল 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 করবো? আরে ওটা তো আসবেই, তার জন্য তো একটা সময় দিতে হয়। একটা অ্যাপেলের ট্রি লাগালেও তো সেই অ্যাপেল ট্রি কি লাগানোর পরে পদা বড় হয়ে যায়, গাছ থেকে ফলে? আর আমরা তো জানতেই পারছি আমাদের ফল অলরেডি মানে ধরেছে গাছে, কিন্তু এখনো সেই সময়টা আসেনি যেগুলো পারতে পারবো। তার জন্যই মিস্টার হাসমুখর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে সেটা ডিসক্লোজ করছে না। যেই মুহূর্তটা আসবে সেটা উনি কখনোই কার্পণ্য বোধ করবেন না, কারণ উনি আমাদের জন্য, এই 8 বিলিয়ন পিপলের জন্যই কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আসছে। আজকে এই করাপশন একটা ফ্রি পৃথিবীকে দেওয়ার জন্যই বা করাপশন ফ্রি একটা পৃথিবী হওয়ার জন্যই তিনি কিন্তু এরকম একটা সিস্টেমকে নিয়ে আসছে। এগুলোকে আমাদেরকে তো বুঝতে হবে, তাকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। সে আমাদের জন্য অনেক কিছু ভেবেছে, অনেক কিছু, আমাদেরও কিছু দায় আছে তার
মিশন ভিশন এবং তার যে পরিকল্পনা সেটাকে সত্যিকারের রূপ দেওয়ার জন্য। আমরা গুটি কতক মানুষ বলছি যে আমরা শেষ দেখে ছাড়বো, ডেফিনেটলি আমরা শেষ দেখে ছাড়বো। কারণ একটা কোম্পানি যদি এইভাবে বিকশিত হতে পারে বা এইভাবে একটু একটু করে আগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের সুশিক্ষায় শিক্ষিত করে নিয়ে যেতে পারে, আজকে আমরা যেই জায়গায় ছিলাম না সেই জায়গার যোগ্যতা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে এই কোম্পানি কখনো আমাদের হাত ছেড়ে দেবে এটা আমরা ভাবতেই পারি না। কি করে ভাবছি, কেন ভাবছি, এই সমস্ত নেগেটিভিটি আসছে কেন? আর আমরা প্রত্যেক দিনে একটা একটা করে নতুন কনসেপ্ট পাচ্ছি, সেই কনসেপ্ট আমাদেরকে কি ক্লিয়ারেন্স দিচ্ছে? সেই কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ারেন্স এটাই দেওয়া উচিত বা দিতে পারা উচিত আমার মনে হয়, যেটা আমি আগে জানতাম না। এই যে অটোমেশন ছাড়া কোনোভাবেই এই আপলিফটিং সম্ভব নয়। আজকে আমরা কেন অনপ্যাসিভ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী দিনে প্রত্যেকটা কোম্পানিকে এই অটোমেশনের আন্ডারে আসতে হবে। প্রত্যেকটা ছোট বিজনেস থেকে বড় বিজনেস প্রত্যেককে এই অটোমেশনের নিয়মে আসতে হবে, আদারওয়াইজ তারা কোনোদিনই সেই জায়গাটা নিজেদেরকে প্রতিফলন করতে পারবে না। আজকে আমরা দেখছি এই ডিজিটাল মার্কেটিং হয়ে যাওয়ার জন্য এই যে আজকে এমনি দোকানপাট গুলো কিভাবে তারা লস খাচ্ছে, কেন? সবই অনলাইন শপিং হয়ে গেছে, অনলাইন বিজনেস হয়ে গেছে। আমরা কি করি? অনেকেই তো আছি দোকানে না গিয়ে আমরা কি করি? অনলাইন শপিং করি। দুনিয়াটা এইভাবে এগোচ্ছে, তাহলে এই দুনিয়া যেহেতু এইভাবে এগোচ্ছে, আমাদের মন এবং মানসিকতা, আমাদের মনন এইভাবেই তো এগোতে হবে। আর সেটাকেই তো সাহায্য করছে মিস্টার অ্যাশ মুফারে তার সমস্ত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। তো সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে যে ওঠো জাগো, এখন আর ঘুমানোর সময় নেই, সবাই এগিয়ে আসুন, অ্যাশ মুফারের সাথে থাকুন, অ্যাশ মুফারে যে কনসেপ্ট নিয়ে এসছে তার সাথে থাকুন। আগামী দিন আমাদের জন্য একটা সুবর্ণ দিন হিসাবে আসছে, ঠিক ততক্ষণের জন্য যতক্ষণ না আসছে, ওইটুকু সময়ের জন্য ধৈর্য তো ধরতেই হবে, কিচ্ছু করার নেই। ততক্ষণের জন্য নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি, শেখার জন্য নিজেদেরকে সবসময় একটা প্রাণবন্ত ভাব অনুভব করি, যেটুকুনি শিখতে পারছি সেটুকুকে নিয়ে একটু কালচার করি। আশা করি আগামী দিন আমরা অনেক সুন্দরভাবে কাটাতে পারবো সবাইকে নিয়ে, সে যারা নেগেটিভ আছে তাদের নিয়েও আর যারা পজিটিভ আছে তাদের নিয়েও। তো সবার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। সবাই চুপচাপ কেন? শান্ত সুন্দর স্যার। ইয়েস ম্যাম, আপনাকে শোনা যায়, শান্ত সুন্দর বিশেষ স্যারকে শোনা যাচ্ছে না। আপনি কন্টিনিউ করুন, আপনি কন্টিনিউ করুন। ওকে, ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ইয়েস ইয়েস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি খুব সুন্দরভাবে এই টিমালা নবাবের ওয়েবনাইটে উপস্থিত থেকে আপনি যেভাবে আলোচনা করে যান প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত, তো সত্যিই আমরা প্রত্যেকেই গর্বিত এবং আনন্দিত যে এই টিমালা নবাব মতো একটা সিস্টেম আমরা প্রত্যেকেই জায়গা থেকে অ্যাজ এ অনপেশিভিয়ান হিসেবে উপহার স্বরূপ পেয়েছি। কেননা আমাদের প্রত্যেকের এই কন্ট্রিবিউশনে আমাদের মেন্টর স্যারের নির্দেশে যেভাবে আমরা টিমালা নবাবকে এগিয়ে নিয়ে যায়, এটা প্রত্যেকের চরম পাওয়া, পরম পাওয়া। কেন না অনপেসিভ কোম্পানি, যে ডিজিটাল মার্কেটিং এর যুগের এই কোম্পানি সাস বিজনেস মডিউল এর উপর দাঁড়িয়ে, যে ক্যাটমোর উপর দাঁড়িয়ে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আপনি যেভাবে আলোচনা করে গেলেন, আর তার পরিপ্রেক্ষিতে টিমালা নবাবের জন্ম সেই কারণেই। আর এই টিমালা নবাবকে প্রত্যেকের আমরা ট্যাগলাইন বলে থাকি যে এগিয়ে থাকে এগিয়ে রাখে, তো ডেফিনেটলি এগিয়ে থাকে এগিয়ে রাখে। তার প্রমাণ স্বরূপ কিন্তু আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা বার কিন্তু বারবার এই আপডেট কিন্তু টিমালা নবাবের মাধ্যম দিয়ে পাই। সেটা হতে পারে টিমালা নবাবের যে কোনো সিস্টেম বলতে টিমালা নবাব টেলিগ্রাম চ্যানেল হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, সোশ্যাল সাইট, যে যার জায়গা থেকে ফলো করেন টিমালা নবাবকে, তো তেনাদের জায়গা থেকে রিলেটেড টু ডেফিনেটলি অনপ্যাসিভ প্রত্যেকের জায়গা থেকে আপডেট কিছুটা হলেও আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত সেই এগিয়ে থাকার জায়গাটা কিন্তু আমরা প্রত্যেকে বারকারার, মানে কি বলবো, মানে সবসময় এটা কিন্তু প্রমাণ স্বরূপ পেয়ে যায়।
তো ডেফিনেটলি আজকে 2260তম ওয়েবিনারে প্রত্যেকে একত্রিত হতে পেরে আমরা ভেরি গ্ল্যাড যে এখনো পর্যন্ত স্টিল নাও উইদাউট অ্যাপেল উইদাউট গোল কিন্তু এই জার্নিটাকে আমরা কিন্তু কন্টিনিউ করতে পেরেছি। জানি না এই জার্নিটা আর কতটা দূর গেলে আমরা সেই স্টেবল জায়গায় আসতে পারবো, আমরা কেউই বলতে পারছি না। বাট এটুকু নিশ্চয়তা আমরা প্রত্যেকেই ধারণা করতে পারছি যে এই যাত্রাপথের যে জার্নিটা আমরা নেমে পড়েছি অলরেডি, সেটা অনেকটা দূর কিন্তু আমরা এগিয়ে এসেছি। তীরে ওঠার অপেক্ষা মাত্র, ডেফিনেটলি আমরা তীর পাওয়ার একটা জায়গা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। তো ডেফিনেটলি আমাদের সিও মিস্টার অ্যাশমোর স্যার যিনি আসবেন, তখন তিনি তিনার জায়গাতে ক্লিয়ার মেসেজ বা ক্লিয়ার বার্তা বা আপডেট যখন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন, ঠিক যেমনটা ওয়েতে আমরা সেপ্টেম্বর মাসে গত বছর ও কানেক্টের সাবস্ক্রিপশন দিয়েছিলাম, হঠাৎ করেই আমরা সিও স্যারকে পেয়ে গেছিলাম। তো ডেফিনেটলি সেই বোম ব্লাস্ট করার মতো একটা এক্সাইটিং নিউজ বা এক্সাইটিং আপডেট কিন্তু তিনি আমাদের জায়গা থেকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। তো ডেফিনেটলি এই যে এই জার্নিটা শুধুমাত্র জার্নি বলা ভুল হবে। এই জার্নির মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, অনেক কিছু জড়িয়ে রয়েছে, অনেক কিছু। সেটা শুধুমাত্র এই টিম্বালা নবাবের হয়তো 2-4 মিনিটে 5 মিনিটে ব্যক্ত করা সম্ভব নয় কারোর পক্ষেই। কেননা এই টিম্বালা জবাব সিস্টেমটা যেভাবে গঠিত হয়েছে আর যেভাবে আমরা পার্টিসিপেট স্পিকার লিঙ্ক থেকে শুরু করে হোস্ট স্যার প্যানেল থেকে শুরু করে যেভাবে আমরা কন্ট্রিবিউট করে আসছি সময়টা, এটা একটা গড গিফটেড সুপ্রিম পাওয়ার, যেটা আমি কিন্তু আমার জায়গাতে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বারবার কিন্তু আমরা বলে থাকি যে পেশেন্স নামক যে একটা শব্দ যেটা আছে, ধৈর্য নামক একটা শব্দ একটা আছে, এটা আমরা শুধুমাত্র শব্দ হিসেবে একটা সময় জেনে এসেছিলাম, জানতাম, বুঝতাম। বাট ধৈর্যের আসল মহত্বটা কি, অ্যাকচুয়াল কি কারণে ধৈর্য বলে বা পেশেন্স কি কারণে বলে, বি পেশেন্স কি পেশেন্স যেটা বলা হয়ে থাকে বারবার, সেটা কিন্তু আমরা অনপেসিভের কারণে কিন্তু সেটা আক্ষরিক অর্থে কিন্তু অক্ষরে সেটা কিন্তু পালন করে যাচ্ছে এবং সেটা বুঝতে পারছি হাড়ে হাড়ে। ডেফিনেটলি আমরা ধৈর্য শুধুমাত্র এই কারণে ধৈর্য ধারণ করছি এমনটা কিন্তু নয় যে আমরা খামোখা বা শুধু বা ইচ্ছে হয়েছে তাই আমরা এখানে সময় নষ্ট করতে এসেছি বা সময় দিতে এসেছি আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু কাজকর্ম মিটে, এটা কিন্তু নয়। বাট এই পেশেন্স বা এই জার্নিটা আমরা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যে সময়টা স্পেন্ড করে আসছি বা দিচ্ছি বা আমাদের নিজে থেকে ভ্যালুয়েবল যে সিচুয়েশনের মধ্যে থেকেও আমরা সময়গুলো দিচ্ছি, এটা কিন্তু অলরেডি রেকর্ডেড হয়ে রয়েছে এবং এগুলো কিন্তু আগামীতে আপনার এই সময়টাই একটা সময় গিয়ে কথা বলবে। তো সেই কারণেই মানপাশিবের সিও স্যার মিস্টার অ্যাশমোর স্যার বলেন যে এনজয় দ্য প্রসেস, স্টে টিউন, মাচ মোর বিগ আপডেট আর কামিং, ডেফিনেটলি মাচ মোর বিগ আপডেট ডেফিনেটলি কামিং। তো টিমলা নবাব এগিয়ে রাখে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বিশেষভাবে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমরা কিন্তু লগ ইন করে থাকি, ক্রোম ব্রাউজার থেকে অথবা গুগল থেকে, যে যার ডিভাইস থেকে যে যার ওয়েবসাইট থেকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করি, আমরা সেইখান থেকেই আমরা আমাদের নিজস্ব আমার নিজস্ব ওএসটা লগ ইন করে থাকি। দেন তারপরে আমাদের ও কানেক্টার যে ভার্সন রয়েছে সেখানে গিয়ে আমরা ও কার্ডের মধ্যে লাইভ সেশনের মধ্যে আসার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে হয়তো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের হিসেবে আমাদের ওএস অ্যাপ্লিকেশনটা বেশিরভাগ ফান্ডি মেম্বারদের ডাউনলোডেড রয়েছে। তো আমরা কেউ সেখানে হয়তো ভিজিট করার চেষ্টা করি না, কিছু ক্ষেত্রে হয়তো জিজ্ঞেস করি, অনেকে হয়তো করেন, বাট আমি আমার জায়গা থেকে তেমনটা ভিজিট করি না। ম্যাক্সিমামটা ক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকে ভিজিট করার চেষ্টা করি। বাট এই যে আপডেট এসেছে বা প্রত্যেক উইকলি যে আপডেট আসে, এটা কিন্তু প্রথমত আমি আমার জায়গা থেকে সর্বাপেক্ষা এই টিমলা নবাবের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেটা নিউজটা পাই। দেন তৎক্ষণাৎ আমি সরাসরি চেষ্টা করি সেখান থেকে গিয়ে আপডেটটা নেওয়ার বা আপডেট করার গুগল প্লে স্টোরে গিয়ে, কারণ আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন, নিজস্ব টুলস, অনপাশিভ তার কোম্পানির নিজস্ব ওএস অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেই জায়গায় আমি অ্যাজ এ ফান্ডিং মেম্বার হিসেবে সেটাকে তৎক্ষণাৎ আপডেট করার চেষ্টা করি। দেন তারপরে সেখানে লক্ষ্য করার চেষ্টা করি কিছু নতুন অ্যাড অন হলো কি না বা কোনো মেসেজ আবার নতুন করে পাচ্ছি কিনা। তো ডেফিনেটলি আমরা সেখান থেকে আপডেট আমরা পেয়ে যাই বা দেখার চেষ্টা করি সেখানে ভিজিট করে। তো এই উইকলি যে আমাদের সৃষ্টির ওয়েবিনার হয়ে থাকে, তো সেখানেও কিন্তু উইকলি একটা আপডেট দেওয়া হয় যে আজ 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, এই হিসাব করে 7টা দিনের যে রিক্যাপ যেটা আপডেট তুলে ধরা হয়, সেখানে মোবাইল ভার্সন হিসেবে আমাদের ওই অ্যাপ্লিকেশনটা আপডেট আসলো কিনা এটাও কিন্তু তুলে ধরা হয়ে থাকে। তারপরে আমাদের ওই ও কার্ডের মধ্যে নতুন করে ফিচার্স অ্যাড করা হলো কিনা, তারপরে নেক্সট টাইম তো সেই জায়গা থেকে সেই 7 ডেজ রিক্যাপের মধ্যে থেকেও কিন্তু বারবার সেটা তুলে ধরা হয়ে থাকে যে কি আপডেট এই 1 সপ্তাহের মধ্যে কোম্পানি যাওয়া থেকে তুলে ধরার চেষ্টা করেন বা তুলে ধরেন। তো সেই জায়গা থেকে ভেরি গ্ল্যাড, ভেরি লাকি আমরা যে এত সুন্দর একটা সিস্টেম আমরা টিমলা নবাবকে পেয়েছি। তো
তো সেই জায়গা থেকে অনপ্যাসিভকে জানার ক্ষেত্রে, অনপ্যাসিভকে জানার কারণে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে নিজেকে দাবিদার করার ক্ষেত্রে আমরা সর্বদা বলে থাকি যে আমি একজন অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার, অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বার। এটা আমরা আমাদের কখনোই জব নয় যে আপনাকে এখানে উপস্থিত থাকতেই হবে এবং থেকে আপনাকে এটাকে বুঝতে হবে, এমনটা কিন্তু নয়। টিমওয়ালা নবাব আমাদের মেন্টর স্যার এটা বুঝতে পেরেছেন, ভবিষ্যৎবাণী বলবো না, যে বিজনেস মডেলটা যেটা রয়েছে তার উপর বেশ করে বিজনেসটা যেভাবে গ্রো আপ হচ্ছে সেই দেখেই কিন্তু টিমওয়ালা নবাব সৃষ্টি করা হয়েছে এবং সেখানে পার্টিসিপেন্ট সংখ্যা নিয়ে সেখানে একটা ওয়েবিনার শুরুর দিক থেকে শুরু করেছেন, দেন তারপরে এই 2260তম ওয়েবিনার একটা ফিগার আমরা পেয়েছি। বাট আমি আমার জায়গা থেকে প্রথমত একটু হলেও লজ্জিত বোধ করছি, কারণ আমাকে যখন ডাকা হয়ে থাকে, তারপর সমুখ কুমার সাহা যখন ডাকা হয়ে থাকে, একটু হলেও নিজেদের ব্যস্ততার কারণে সেই মুভমেন্টে হয়তো বা উপযুক্ত সময় সেখানে উপস্থিত ছিলাম না বলে হয়তো সেই মোমেন্টে আমরা কথা বলার বলতে পারিনি। তো সেই ক্ষেত্রে একটু হলেও লজ্জিত বোধ হয়েছি, কেননা এই সিস্টেমকে আমরা যতটা এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে দাবিদার করি না কেন, তো আমরা ফুল ফ্লেজেড ভাবে হয়তো এখনো হয়তো কিছুটা হলেও খামতি রয়ে যায় বা রয়ে থাকে। কিছু করার নেই, কেননা আমাদের কিছুটা হলেও আমাদের নিজস্ব ফ্যামিলিগত কারণে হোক বা অন্যান্য কারণে হোক কিছুটা হলেও ব্যস্ততা থাকতে হয়। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ তার মাধ্যম ছাড়াও যে আমরা এত সুন্দর একটা বিজনেস মডিউল পেয়েছি যে আমরা আমাদের ঘর সংসার চালিয়েও কিছুটা ব্যতীত ফান্ডিং মেম্বার ছাড়া, বাট আমরা আমাদের জায়গা থেকে সেই মেনটেন করে যাচ্ছি এখনো পর্যন্ত এই অনপ্যাসিভ কোম্পানিটিকে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। তো এর মধ্যে এই যাত্রাপথে অনেক ফাউন্ডিং মেম্বার রয়েছেন, অনেকে রয়েছেন, তাদের সত্যি জীবন কি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কষ্টের মধ্যে তেনাদেরকে যেতে হচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল আর রিলেটেড ফাইন্যান্সিয়াল প্রবলেম বা ফাইন্যান্সিয়াল যে একটা বিষয় যেটা আমাদের না হলে গোটা পৃথিবীটাই অচল। তো সেই জায়গা থেকে বেশি কিছু ফান্ডিং মেম্বারদের সত্যি এই মুহূর্তটা খুব ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে কিন্তু আমরা অতিবাহিত করছেন, অনেকেই রয়েছেন। তো সেই জায়গা থেকে সেই সময় বা কি ঘটছে, হোয়াট হ্যাপেন্ড এই ফাউন্ডিং মেম্বারদের মধ্যে বা কি গোল চলছে, হোয়াটস গোয়িং অন, তো সেই আমাদের সিও মিস্টার পেপার স্যারও হয়তো জানেন, তেনার কাছেও মেসেজ গেছে যে আজকে সেপ্টেম্বর মাসের পর আমাদের যে যার ওয়ালেটে একটা কমিশন আর্ন হয়েছিল সেটাকে উইথড্রল প্রসেসে মারা পর্যন্ত এখন যে 6-7 মাস হয়ে গেল, সেটার জায়গা থেকে কমপ্লিট এখন কোম্পানি করতে পারলেন না। তো এটার রেকর্ড কিন্তু ডেফিনেটলি মেসেজ সিও স্যারের কাছে ডেফিনেটলি রয়েছেন। তো তিনি তেনার জায়গা থেকে যে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, যেনার 14,27,483 যে ফাউন্ডিং মেম্বার রয়েছেন, তো প্রত্যেকের কথা ভাবতে গিয়েই হয়তো আমার জায়গা থেকে হয়তো এখনো মনে হচ্ছে যে এই ডিলে বা এই সময়টা লেগে যাচ্ছে, অথবা যে সাম্যতা বা যে সমান চোখে দেখার কথা বারবার বলে থাকেন আমাদের সিও মিস্টার স্যার, যে অনপ্যাসিভের প্রত্যেক ফাউন্ডিং মেম্বাররা তাদের অনপ্যাসিভের চোখে সমান, শুধুমাত্র সময়ের ব্যবধান মাত্র, অথবা অনপ্যাসিভকে নিয়ে যেনারা অ্যাক্টিভিটিস যেনারা বেশি করে থাকেন বা অনপ্যাসিভকে নিয়ে যেনারা সর্বাধিক সময় দিয়ে থাকেন অনপ্যাসিভের মধ্যে, তো তেনারাদের একটা তারতম্য হয়তো থেকে থাকবে, হয়তো নয়, এটা স্বাভাবিক। বাট আপনি যদি শুধু এখানে এসে ফাউন্ডেশনটা গ্রহণ করে, আইডিটা গ্রহণ করে আপনি ওই লগ ইন করে দিনে লগ ইন করলেন, বাস আর কোনো অ্যাক্টিভিটিস করলেন না, অথবা যে কোনো একটা ওয়েবিনার ওখানটার মধ্যে আপনি সেশনে আসলেন না, বা ওখানটা যে মার্কেটে আসছে সেটাকে অ্যাজ এ বিটা টেস্টার হিসেবে আপনি নিজেকে প্রেজেন্ট করলেন না, বা অথবা আপনি কর্পোরেট ওয়েবিনারে উপস্থিত থাকলেন না, শুধুমাত্র আপডেট নেওয়ার জন্য আপনি ব্যাক অফিসটা খুলে রাখলেন, একটা সময় আপডেট করলেন, বাস ভুলে গেলেন। এই কারণে যদি অনপ্যাসিভের ফান্ডিং মেম্বাররা যদি সকলেই সেই জায়গাটা যদি ভবিষ্যৎবাণী, এটা ভবিষ্যতের কথা, কেননা এখন পর্যন্ত আমরা সেই অ্যাপ্লাইজেশনের জায়গাটা জিরো, বাট সেই জায়গাটা যদি আমরা সাম্যতা খোঁজার চেষ্টা করি তখন একটা বড় মূর্খামির একটা কারণ হয়ে দাঁড়াবে যে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বাররা কেন, অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার কিভাবে তৈরি হয়েছে। যে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার কিন্তু একদিনে গঠিত হয়নি বা তৈরি হয়নি, প্রত্যেকটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, প্রত্যেকেই ইলেকট্রনিক ভাবে প্রত্যেকের লিঙ্ক শেয়ারের মাধ্যম দিয়ে কিন্তু 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার জড়িত হয়েছি আমরা অনপ্যাসিভের কারণে। আজকে অল ওভার ওয়ার্ল্ডে 200 প্লাস কান্ট্রিতে, যে আজ কোথায় আফ্রিকা, কোথায় আমেরিকা, কোথায় আরব, কোথায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অল ওভার ওয়ার্ল্ডে আমাদের কোথায় বিজনেস নেই আর কোথায় ফাউন্ডিং মেম্বার নেই। তো এই ফাউন্ডিং মেম্বারটা যে কি করতে পারে আর অনপ্যাসিভ এই ফাউন্ডিং মেম্বারদের নিয়ে কি ভাবতে চলেছে,
সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে কি ঘটনা ঘটতে চলেছে বা অভ্যন্তরীণে বা অভ্যন্তরে যে অনপ্যাসিভ কি বলতে চাইছেন। আমরা জানি আমরা ও ভেরিফাই পেয়ে গেলে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে পারলে আমরা সেই জায়গাটায় চলে যাব। আরো একটা নতুন ফেজে কিন্তু আমরা যেতে চলেছি বা পেতে চলেছি। একটা সময় যখন আমরা সাবস্ক্রিপশন দিতে হবে বলে অনেকবার প্রায় ১ বছর প্লাস ধরে আমরা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে আলোচনা করে এসেছিলাম যে সাবস্ক্রিপশন কি হতে পারে, কখন দিতে হতে পারে, কখন হতে পারে। এরকম নিয়ে আমরা প্রায় ২ বছর যাবৎ ধরে আমরা আলোচনা করেছিলাম। বাট সেটারও কিন্তু অপশন ঘটে গেছে। আমরা ওখানে একটা সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছি অলরেডি। আমরা $97 যে প্যাকেজ আমরা আ আ ফাউন্ডিং মেম্বার হিসেবে যেটা পে করেছিলাম, তো সেটাও কিন্তু আমাদের রিফান্ড করেছিল অনপ্যাসিভ কোম্পানি। দেন তারপরে $143 পে করে আমাদেরকে নতুন একটা $250 এর যে একটা প্যাকেজ পারচেজ 3 মান্থের জন্য যে $125 ছুট দিয়ে ছাড় দিয়ে সেটা আমরা অলরেডি পারচেজ করেছি। দেন তারপরে 10 ডেজ লাস্ট এক্সটেনশন ৬ দিন আমাদের এই মুহূর্তে ইকোসিস্টেম মার্কেট প্লেসে গিয়ে লক্ষ্য করছি আমরা ৬ দিন রয়েছে। জানি না আবার এই ৬ দিনের মধ্যে কি ঘটতে চলেছে অথবা এই আবারও আমরা 10 ডেজ এর জন্য আরো আগে উপস্থিত থাকছি কিনা। ডেফিনিটলি আ সময় যেমনটা করে আমাদেরকে অভ্যাসে পরিণত করেছে, তো মনে হচ্ছে যেন আরো ১ মাস হয়তো বা আরো 10 ডেজ বা আরো 20 ডেজ হয়তো লাগলেও লেগে যেতে পারে সেই জায়গাটা কোম্পানির জায়গা থেকে তৈরি করতে। তো ডেফিনিটলি কোম্পানির এতগুলো প্রোডাক্ট যখন রয়েছে আর কোম্পানির যেহেতু ডিজিটালি SaaS বিজনেস মডিউল যেটা রয়েছে তার মার্কেটিং থেকে শুরু করে তার লিগ্যাল টিম থেকে শুরু করে তার আ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যেভাবে আমরা প্রত্যেক জায়গা থেকে দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং আরব এবং ইজিপ্ট যে জায়গায় অফিসগুলো রয়েছে আর সেই প্রত্যেক কোম্পানির কথা মতো আমাদের যে ওয়েবসাইট গুলো উইকলি আমরা পাচ্ছি। দেন তারপরে 360 ওয়েবিনার উইকলি আমরা পাচ্ছি। সেখানে আমাদের সিইও স্যার ইনভাইটেড থাকেন। কোনো সময় আমরা সিইও স্যারকে আনফরচুনেটলি পেয়ে যাই বা ঘোষিত থাকে। আর কর্পোরেট ওয়েবিনারে তিনি তেনার জায়গা থেকে ক্লারিফিকেশন করার চেষ্টা করেন। বাট অনপ্যাসিভ এর কারণে গতিতে চলছে। বাট ফাউন্ডিং মেম্বাররা যেনারা অষ্টে-পৃষ্ঠে আমরা বেশি প্রেডিকশন করে রেখেছি অথবা অনপ্যাসিভ এর কারণে যে সময়টা আমরা ২৪ ঘন্টার মধ্যে হয়তো ১৮ ঘন্টা দিয়েই রাখছি। তো তাদের ক্ষেত্রে একটু চাপের হয়ে যাচ্ছে। কেননা এই চাপ তখনই আমরা সেই আনন্দে উচ্ছ্বসিত করব যখন আমাদের সেই উই আর ইন ইট টু উইন ইট এর জায়গাটা সঠিক মাত্রায় শোভা পাবে। তো যাই হোক প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আমি আমার জায়গাতে সন্ধ্যাকালীন ওয়েবিনারে সংযুক্ত আলোচনা রাখার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ মিস্টার আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর কুন্ডু স্যার। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে আমাদের মোটিভেট করলেন। অসংখ্য ধন্যবাদ। আর তার ইয়েস, আগে ইয়েস, থ্যাংক ইউ। আর ইয়েস, নেক্সট আমি ইয়েস সৌম্য কুমার স্যার, জাস্ট এ মিনিট। আর ওকে স্যার। আমি তারপরে আমি বলতে চাই আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম শেয়ারিং কমপ্লিট করার পরে আমি আহ, ওনাকে তো কি বলবো, অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত নয়। উনি যেভাবে প্রতিনিয়ত আমাদের আহ, সেই অনুপ্রেরণা দেন এবং মোটিভেট করার চেষ্টায় উনি আহ, তিনি ওনার জায়গায় অবিচল আছেন এবং প্রতিদিন উনি যেভাবে আমাদের টিম বাংলার নবাবে ওনার জায়গাটা রেখেছেন, অবশ্যই ধন্যবাদ আহ, অবশ্যই প্রাপ্য। তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছিলাম। যাই হোক, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য উনি শুনতে পাননি। তো এরকমই হচ্ছে একটু, তার জন্য আমি দুঃখিত। তো ওয়েলকাম স্যার, সৌম্য কুমার শাহ। ইয়েস, ওয়েলকাম স্যার। ইয়েস, শান্ত স্যার আমাকে শোনা যায়? ইয়েস ইয়েস, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ কন্টিনিউ স্যার স্যার। আমাকে কথা গুড বলার ইভিনিং সুযোগ স্যার। করে দেওয়ার জন্য। তো আপনি আগে ডেকেছিলেন তখন আমি দোকানে খুবই ব্যস্ত ছিলাম। তো থ্যাংক ইউ। ওকে ওকে স্যার, তো টিম নো বাংলা নব প্রবলেম কর্তৃক স্যার, আয়োজিত, ওয়েলকাম। ইয়েস স্যার, টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের সান্ধ্যকালীন 2260 নম্বর ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি অনার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি সৌম্য কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো উই আর অন প্যাসিভিয়ান, উই আর ওয়ান। তো অন প্যাসিভিয়ানদের স্বপ্ন একটাই, তো সেইটার দিকেই কিছু মানুষ আমরা তাকিয়ে আছি আর কিছু মানুষ আছি অন্যদিকে তাকিয়ে। সিস্টেমটাকে আমরা এক একজন ফাউন্ডার এক এক ভাবে দেখছি। তো কেউ হয়তো দেখছি এটা বিগ অপরচুনিটি নিয়ে, কেউ হয়তো দেখছি
এটার প্রোডাক্ট গুলো নিয়ে, কেউ হয়তো দেখছি এটার অ্যাডভান্টেজ নিয়ে, কেউ হয়তো দেখছি আমাদের ওয়ালেট নিয়ে। তো আমরা অনেকেই আসি যারা ওয়ালেট নিয়েই পড়ে আসি। তো সেইখানে পড়ে থাকলে এটা আমাদের ব্যর্থতা বা আমাদেরই প্রবলেম। তো এটা আসমফর স্যার বলছেন যে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনাদের। তো সেটা আপনাদের প্রবলেম, আপনাদের ব্যাপার। তো মোস্ট অফ দ্য ফ্রেন্ডস যারা বিশ্বাস করেন যে অন প্যাসিভ একটা সময় পৃথিবীতে যে কোনো সময় ভাইরাল হতে পারে, এবং এইটা বিশ্বাসযোগ্য অনেক ফ্রেন্ড কিন্তু আসমফর স্যারের আছে, যারা আসমফর স্যারের সাথে সঙ্গ দিচ্ছেন। তো এই কাতারে বা এই লাইনে আমরা নিজেরাও দাঁড়াতে পারি, কারণ আমরাও কিন্তু সেম জায়গাতেই আছি। নো ডাউট আগামীর ভবিষ্যতে আমাদের নিউ ওইএস আসছে উইথ ফুললি লোডেড প্রোডাক্টস অ্যান্ড নিউ 3D লুকিং। তো যে ওএসটা আমাদের আসবে সেটা কিন্তু আমাদের ফুললি লোডেড আসবে, এবং যতগুলো প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্ট সবগুলোর আমরা যেগুলো ইউজ করছি এগুলো ডেমো ভার্সন, প্রত্যেকটারই আপডেটেড ভার্সন আসছে, এবং এগুলো আমরা সেই ওয়েবসাইটের সাথেই দেখতে পারি। তো নো ডাউট আমাদের ডোমেন সম্বন্ধেও আমাদের দেখছেন যে ডোমেনেরও কিছু ভিডিও আমাদের কাছে কিন্তু পাবলিশ করা হচ্ছে, বা ডোমেন কি কাজ করে, ডোমেন নিয়ে ডোমেনের কি কাজ, বা ডোমেন কিভাবে আগামী ভবিষ্যতে আপনার বিজনেসকে গ্রো করতে পারে। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা দেখছি। তো সেখানে আমরা আমাদের ও ডোমেন, যদি আমরা গুগলে সার্চ বারে যে সার্চ করি যে odomain.com, সেখানে কিন্তু আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট আমরা ফ্রন্ট পেজটা দেখছি। তো এখান থেকেই কিন্তু আমাদের ডোমেনের যাত্রা শুরু হবে। তো আগামী ভবিষ্যৎ আসছে, আমরা সেই জিনিসটাও দেখতে পাবো। তো ডোমেইন রেডি করা হচ্ছে বিকজ অফ বিজনেস আমাদের। তো প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি বিজনেস এই অনপ্যাসিভ থেকেই করতে হবে, বা অনপ্যাসিভের দ্বারাই করব আমরা। তো সেইখানে আমাদের ডোমেইনটা অবশ্যই আমাদের কাছে খুব জরুরি বা প্রয়োজন। তো ডোমেইন যখন আমরা সার্চ করি, এই ডোমেইন আমরা কি দিয়ে সার্চ করি? যখন আমরা গুগল বারে যাই তখন আমরা যে কোনো ওয়েবসাইটের কিন্তু আমরা ওয়েবসাইটের নেম বা www ডট দেন আমরা যে কোনো ওয়েবসাইটের নেম আমরা সার্চ করি। বাট এই সার্চ আমরা এখানে ওয়ার্ডে করি, বাট আমরা যখন সার্চ করার পরে যখন এন্টার দিই বা সার্চিং দিই, তো তখন কিন্তু আমাদের যে কমান্ড, এই কমান্ডটা কিন্তু আমাদের ডেটা সার্ভারে যায়, যেই ডেটা সার্ভারে আপনার এই ওয়েবসাইটের ডিটেল বা ওয়েবসাইটটা রাখা আছে সেই ডেটা সার্ভারে যায়, এবং এইটাকে ক্যারি করে কে? আরএফসি। আরএফসি মিনস রিকোয়েস্ট ফর কমেন্ট। তো আরএফসি 1034 and 1035, এই দুটো আমাদের এক ডাটাকে, মানে আমরা যে সার্চিং, আমরা যে মোবাইল আমরা সার্চ বারে যে ওয়ার্ড দিয়ে সার্চ করি, এই সার্চিংকে আপনার ডেটা সেন্টারে নিয়ে গিয়ে সেটাকে নিউম্যারিক পদ্ধতিতে, সেটাকে নাম্বারে কনভার্ট করে নেয় এই আরএফসি। এবং ডেটা সেন্টারে আমাদের কিন্তু কোনো ওয়ার্ড দিয়ে কোনো সার্চিং থাকে না, বা ওয়ার্ড দিয়ে কোনো জিনিস মানে স্টোর থাকে না, সেখানে কিন্তু সব নাম্বার থাকে, যেমন 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, তো এই পর্যন্ত নাম্বার থাকে, এবং এই নাম্বারগুলোই কিন্তু আমাদের ওয়েবসাইট বলেন বা আমাদের যে কোনো কাজ বলেন সবকিছুই কিন্তু আমরা যেগুলো স্টোর করি ডেটা সেন্টারে, সেটা হতে পারে ক্লাউড ডেটা সেন্টার, সেটা হতে পারে আপনার নর্মালি ডেটা সেন্টার। তো সেইখানে আমাদের কিন্তু সেগুলো নাম্বার আকারে সেগুলোকে ওখানে লোড করে দেওয়া হয়, এবং এই আরএফসি যখন আপনি সার্চ দিলেন সেই ওয়ার্ডকে নিয়ে সেইটাকে কনভার্ট করে কিসে? সেই নাম্বারে, সেই ওয়েবসাইটের যে নাম্বার আছে সেই নাম্বারে কনভার্ট করে নেয়, এবং সেই নাম্বারকে আরএফসি নিয়ে যায় সেই আমাদের কোথায়? ডেটা সেন্টারে। সেই ডেটা সেন্টারে নিয়ে গিয়ে সেই নাম্বারের সাথে ডেটা সেন্টারে যে স্টোর নাম্বারটা আছে, যে ওয়েবসাইটের নাম্বার, এই দুটো নাম্বারকে তারা ম্যাচ করে, এই আরএফসি 1034 এবং 1035, এই দুটো ম্যাচ করে। ম্যাচ করার পরে যখন আপনার সাথে আপনার সার্চিং এর সাথে যখন ওয়েবসাইটের যে ডেটা সেটা ম্যাচ হয়ে যায়, দেন কিন্তু আপনি সেখানে ম্যাচ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনে সেইটার প্রতিচ্ছবি বা সেই হিস্ট্রিটা সেখানে চলে আসে। তো এইভাবে ডোমেনের ডেটা সার্চিং হয়। তো সেইখানে আমরা
ডিএনএস সার্ভার থেকে আমাদের যে এগুলো রাখা থাকে সেগুলো রাখা থাকে কোথায়? ডিএনএস সার্ভারে। ডিএনএস মেন ডোমেন নেম সিস্টেম সার্ভার। তো ডিএনএস সার্ভার থেকেই কিন্তু সব আমাদের প্রোভাইড করা হয়। এই ডিএনএস সার্ভারে কিন্তু আমরা আমাদের ডেটা বলেন, আমাদের ওয়েবসাইট ডেটা বলেন, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু সেগুলো সেখানে রাখি বা সেটাতেই রাখা হয়। তো সেইখানে আপনি আপনার ওয়েবসাইটকে, আপনার ডোমেন যেটা আছে, যে ডোমেনকে হয়তো আপনি সেটাকে লকিংও রাখতে পারেন, যেমন জিও ফেন্সিং। এই জিও ফেন্সিং এর মাধ্যমে কিন্তু আপনি ইউজ করে এইটাকে হয়তো বা কান্ট্রি ওয়াইজ, আদারওয়াইজ আপনার এরিয়া ওয়াইজ এটাকে কিন্তু আপনি প্রোটেকশন দিয়ে রাখতে পারেন, লাইক কান্ট্রি রেস্ট্রিকশন বা এরিয়া রেস্ট্রিকশন যেটা বলা হয়। যে হয়তো আমি ওয়েবসাইটটা আমার ওয়েস্ট বেঙ্গলে চলবে, তো ওয়েস্ট বেঙ্গলে যখন চলবে তো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম বাংলা আমরা ব্যবহার করি। তো সেই বাংলা ওয়েবসাইটটা হয়তো আমরা প্রোভাইড করলাম ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেখানে সেই ওয়েবসাইটটা কিন্তু বিহারে বা আপনার সাউথে এটা কিন্তু কোনো মানে তারা বুঝবেন না, সেই ভাষাটা বা সেই ইয়েটা তারা বুঝবেন না। কিন্তু এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে রাখবো, এইটাও কিন্তু আমরা লক করে রাখতে পারি যে আমাদের ওয়েবসাইটটা আদার কোনো কান্ট্রি থেকে বা আদার কোনো প্লেস থেকে যে সার্চিং করবে সেই সার্চিংটা কিন্তু তাকে রেজাল্ট দেবে না। অনলি আপনি ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট বেঙ্গলের যদি আপনি মানে বাসিন্দা হন বা ওয়েস্ট বেঙ্গলের থাকেন, তাহলেই কিন্তু আপনাকে সেই ডোমেনটা আপনাকে সার্ভ করবে বা ডোমেনটা আপনাকে হেল্প করবে বা ডোমেনটা আপনাকে দেখাবে। তো ডিএনএস ওয়ার্ক as domain name to convert IP numbers। বললাম যে DNS work domain name কে কনভার্ট করে IP নাম্বারে ফর সার্চিং এন্ড ইওর ডেটাবেস। তো DNS আপনার এই সার্চিংটা করে এবং এই ডেটাবেস ম্যাচ করার পরেই কিন্তু আপনাকে এটা শো করায়। তো এই ডিএনএস স্টার্টিং কবে থেকে? এই ডিএনএস এর স্টার্ট কিন্তু 1970-তে, এবং সেইখান থেকে 1970 থেকে ডে বাই ডে এটা কিন্তু রানিং হয়ে আসছে এখন পর্যন্ত। তো 1970 থেকে আইপি অ্যাড্রেস এই ডিএনএস এর মাধ্যমে স্টার্ট করা হয়। এখন এটা আমাদের নামে প্রোভাইড করবে কোম্পানি, যে এই যে ডোমেন, এই ডোমেন গুলো কিন্তু আমাদের নামে ডিএনএস এর মাধ্যম থেকে প্রোভাইড করা হবে। তো সেখানে আমরা অনপ্যাসিভ যেহেতু ও ডোমেন দিয়ে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আপনার অ্যাফিলিয়েটর বলেন বা ইউজার বলেন, প্রত্যেকের জন্যই কিন্তু ডোমেন হোস্টিং সুবিধাটা রাখতে যাচ্ছে। এবং আপনি নিজের বিজনেসকে ডিজিটালি গ্রো করতে হলে ডোমেনের আন্ডারই কিন্তু আপনাকে বিজনেসটা করতে হবে। তো এই 1970 সাল থেকে এভাবেই কিন্তু ডোমেন ডে বাই ডে প্রোভাইড করা হচ্ছে। তো 1970-এ আমরা হয়তো জানি যে অনেকেই জানি যে 1970-এ যখন ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে যখন জয়েন করা হতো, যখন আমরা যেমন আমাদের ওয়েবসাইটের সাথে আমরা যখন লিংক করি আরেকটা ওয়েবসাইট, তো আমরা কিন্তু ইজিলি আমরা আমাদের এক ওয়েবসাইট থেকে আমরা আরেকটা ওয়েবসাইটে আমরা লিংকটা করতে পারি, ওয়েবসাইটের লিংক। কিন্তু 1970-তে এইটাকে জয়েন করার জন্য বা লিংক করার জন্য কিন্তু আপনাকে ফোন কল করতে হতো। সেই ওয়েবসাইটের যে মালিক তাকে ফোন কল করতে হতো, তার নাম্বার থাকতো ওয়েবসাইটে, সেখানে ফোন কল করে ফোন কলের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইট টু ওয়েবসাইট কানেক্টিং করা হতো। তো আজকের দিনে যদি আমরা কাউকে বলি যে ফোন কল করে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট আমরা লিংক করব, তো আপনাকে পাগল ছাড়া অন্য কিছু বলবে না। বাট 1970-তে কিন্তু এইটা এভাবেই কাজ করা হতো। তো সেখানে সেইখানে আমরা দেখছি যে ডোমেন আমাদের জন্য প্রোভাইড করা হবে, এবং এটা আমাদের বিজনেসের জন্য, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি বিজনেসের জন্য আপনার কিন্তু এটা লাগবে, এবং এটাকে আপনি আপনার মতো করেও কিন্তু এটাকে কাস্টম করতে পারেন, আপনার মতো করে আপনি কিন্তু সবকিছু করতে পারবেন যেহেতু ডোমেনটা আপনার। এবং এই যে ডোমেন নেম, এই ডোমেন নেমটা কিন্তু আমাদের চুজ করতে হবে একটু বুঝে শুনে, যেহেতু ডোমেন নেমের উপরেই কিন্তু আপনার বিজনেসটা ভ্যারি করে। মেবি হতে পারে আপনার গ্রোসারি বিজনেস, মেবি হতে পারে আপনার ই কমার্স বিজনেস,
মেবি হতে পারে এআই এর বিজনেস, মেবি হতে পারে আপনার এমএল বা এগুলো বিজনেস, রোবোটিক্স বিজনেস। তো এই বিজনেস গুলো কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। তো ডোমেইন নেমের উপরে কিন্তু আমরা এই বিজনেস গুলোর প্যাটার্ন ডোমেইন নেম থেকেও অনেকটা বুঝতে পারি। তো যেহেতু আমরা এআই আইটি কোম্পানির সাথে আছি, আমরা সবসময় চুজ করব যে ইউনিক ডোমেইন নেম উইথ এআই ইন্টিগ্রেটেড কিছু। তো শর্ট অ্যান্ড ইউনিক ডোমেইন নেম আমাদের চুজ করতে হবে। তো এইটা আমরা আগে থেকেই চুজ করে রাখতে পারি, কারণ ডোমেইন নেম এমন একটা জিনিস, যদি আজ থেকে যদি 20 বছর আগেও কেউ কোনো ডোমেইন নেম, সে তার নামে কিছু নাম মানে ইউনিক নেম সে সিলেক্ট করে সে ডোমেইন নেম গুলো যদি বুক করে রাখে, তো সেই ডোমেইন নেম কিন্তু আপনাকে আর সেকেন্ড টাইম প্রোভাইড করা হবে না। বাট আমরা দেখি অনেকে এই অ্যাফিলিয়েটর আছেন যারা ডোমেইন নেম নিয়েও বিজনেস করেন। কিভাবে? এই ডোমেইন নেমকে তারা প্রি বুকিং করে রাখেন। মনে করেন যে আজকে থেকে এআই এর বা আজ থেকে আগামী 10 বছর বা 20 বছর এআই এর ট্রেন্ড চলবে বা ই কমার্সের বিজনেস গ্রো হচ্ছে। তো তারা কিন্তু সেইভাবে তাদের ব্রেন বা বুদ্ধিমত্তা দিয়ে তারা ই কমার্স সাইটের কিছু নেম দিয়ে, ইউনিক নেম, সেগুলো দিয়ে কিন্তু তারা সেই ডোমেইন গুলো প্রি বুকিং করে রাখে। কার কাছে? গোড্যাডির কাছে। তো এই যে প্রি বুকিং তারা করে রাখলো, তারা সেই ডোমেইন নেমটা তাদের নামে করে রাখলো প্রি বুকিং, এবং সেটা হয়তো সেই সময়ে দেখা যাচ্ছে যে 40, 50, 100 ইউএসডি দ্বারা তারা কিন্তু সেটা করে রাখলো। বাট সেখান থেকে 2, 4, 5 বছর পরে অনেক মানুষ কিন্তু বিজনেস সাথে ইনভলভ হচ্ছে। ডে বাই ডে ডিজিটালি কিন্তু আমাদের প্রত্যেকটা বিজনেস গ্রো হচ্ছে। তো সেই হিসেবে আমরা কিন্তু ডিজিটালি কনভার্ট হচ্ছি ফিজিক্যাল বিজনেস থেকে। কারণ এখনকার ধারাতে আমি যা দেখছি বর্তমান কারেন্ট সিনারিতে, ফিজিক্যাল বিজনেসের যে অবস্থা, এটা আগামী কতদিন বা কত বছর চলবে এরকম এইটা গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। কারণ কোটি কোটি টাকার পণ্য তারা তাদের দোকানে সাজিয়ে রেখে সারাদিনে হয়তো 10,000, 20,000 টাকাও বেচা কিনা হচ্ছে না। এরকমও দোকান আছে যাদের দোকানের খরচটাই উঠছে না। কেন উঠছে না? পুরো সিস্টেমটা ধীরে ধীরে ডিজিটালি হতে যাচ্ছে। আমরা কয়জন এখন গিয়ে এই 3 পিস বা শার্ট প্যান্ট, আমরা গেঞ্জি আমরা বাজারে গিয়ে কিনি? নেভার, খুব কম। বাট আমরা ঘরে বসে থেকে কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা মুহূর্তে মুহূর্তে আমাদের এই ড্রেস বলেন, আমাদের যে গ্রোসারি পণ্য, এগুলো সবকিছু কিন্তু আমরা ঘরে বসে থেকে অর্ডার দিচ্ছি উইথ হোম ডেলিভারি। তো বিজনেসের প্যাটার্ন, বিজনেসের সিস্টেম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবং ডে বাই ডে এটা কিন্তু আরো চেঞ্জ হতে যাচ্ছে। কারণ পুরো সিস্টেম, পুরো ওয়ার্ল্ডটাই কিন্তু ডিজিটালি কনভার্ট হচ্ছে। তো সেইখানে এই ডোমেইন কিন্তু আপনার কিন্তু একটা বিশাল বড় একটা বিগ ও সব বলতে পারি। তো আপনার এই ডোমেইনের মাধ্যমেই কিন্তু বিজনেস সামনের দিকে গ্রো করবে। তো যারা প্রি অর্ডার করে রাখে, তো তারা কিন্তু এই ডোমেইন হয়তো 10টা বা 15টা ডোমেইন গোড্যাডি থেকে তারা প্রি অর্ডার করে তাদের নামে রেখে দিবে। বাট নেক্সট ডে হয়তো আপনার একটা ডোমেইন লাগবে, আপনি হয়তো সেই নামটা হয়তো সার্চ দিলেন। তো সেই নামটা সার্চ দিলেন, সেই নামে হয়তো বা সেই ডোমেইনটা প্রি বুকিং করা আছে, বাট সেখানে কিন্তু আপনাকে সেটা দেখাবে যে এই ডোমেইনটা, এই নামে এই ডোমেইনটা আছে বুক ফর সেল, সেল করার উদ্দেশ্যেই আছে। তো তখন সেইটা কিন্তু ডোমেইনের রেটটা তখন গোড্যাডি বিবেচনা করে, বা সেই যিনার সেই ডোমেইন তিনি বিবেচনা করেন, বা এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে সেটা হয়। যেমন আজকে আমাদের এক স্যার গল্প করছিলেন, তিনি 2019 সালে একটা ডোমেইন নিয়েছিলেন, 2019 থেকে 21, 2 বছরের জন্য ডোমেইন হোস্টিং একটা নিয়েছিলেন, ইন্ডিয়ান রুপি 800 INR। তো তিনি সেই ডোমেইনটা প্রথমে চালান 2019 থেকে 21 পর্যন্ত, গোড্যাডি থেকেই পারচেস করেছিলেন তিনি। 21-এর পরে তিনি ডোমেইনটা রিনিউয়াল করেন 23 পর্যন্ত। তো 23 পর্যন্ত তিনি কিন্তু সেই ডোমেইনটা চালিয়ে গেছেন। 23-এ গিয়ে তারটা এক্সপায়ার হয়েছে, কারণ 2 ইয়ার্স। 24-এ সেটা এক্সপায়ার হয়ে গেছে।
তো নাও কারেন্ট সিনারিওতে সেখানে গোড্যাডি দেখাচ্ছে যে সেই ডোমেনটা বর্তমান রাইট ভ্যালু, কারেন্ট ভ্যালু $1,200 ইউএসডি। তো সেটা যে কোনো সময় সেটা বিক্রি করা যাবে। তাহলে আপনি চিন্তা করেন যে সেটাকে যদি আমরা 82 বা আমাদের দেশে 115 দিয়ে যদি আমরা সেটাকে মাল্টিপ্লাই করি, তাহলে সেটার দাম কত আসে? মেবি 1,15,000 অথবা আমরা 1 লাখই ধরি। তো 2019 সালে যদি কেউ 800 রুপি আইএনআর ইনভেস্ট করে সে যদি সেই ডোমেনটা 2024 সালে 1 লক্ষ রুপি, 1 লাখ রুপিতে বা 82,000 বা 1 লাখ রুপিতেই যদি তিনি সেটা সেল করতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন যে আইটি সেক্টরের বিজনেস 2019 থেকে 2023 4 বছরে 800 আইএনআর কে কত পার্সেন্ট দিয়ে কনভার্ট করলে, কত পার্সেন্ট করলে এই 1 লাখ আইএনআর আসে। এইটা কিন্তু একটা বিগ বিজনেস। যারা জানেন, যারা বোঝেন, তারা কিন্তু সেটা করছেন। তো ডোমেন এইটা আসলেই একটা বিজনেস, এবং ডোমেন অবশ্যই বিজনেস। যদি আপনি ডোমেনের বিজনেস করতে চান, ডোমেন হোস্টিং, তো সেটাও বিজনেস। আদারওয়াইজ আপনি ডোমেন নিজের বিজনেসেও কিন্তু সেটা ইনক্লুড করতে পারেন। তো সেখানে ফেমাস নেম দিয়ে যদি আপনিও ডোমেন বুকিং করতে চান, সেটাও পারবেন। হয়তো বা 5 লাখ দিয়ে আপনি হয়তো একটা পারচেস করলেন ও ডোমেন। অকশনে এই ডোমেন গুলোকে রিসেল করা হয়। সেটা মানে অকশন হয়, সেটার 50, 60 বা 1000 লাখ 1 করোড় পর্যন্তও হতে পারে সেটা, যদি আপনার সেটা ইউনিক নেম এবং আপনার বিজনেস গ্রোসারির সাথে যদি ম্যাচিং থাকে, এবং সেটা অবশ্যই ইউনিক হতে হবে। কারণ এই যে ডোমেইন, এই ডোমেন হোস্টিং কিন্তু নিয়ে আমরা কিন্তু বিজনেসে ঢুকতে যাচ্ছি। কিসে? ব্যাংকিং সেক্টরে, ইন্স্যুরেন্সে, গভর্নমেন্টসে। তো সেইখানে আমরা অল সেক্টরে কিন্তু যেতে যাচ্ছি। তো টোটালি আমরা যদি মনে করি যে পুরো অনপ্যাসিভটা বিজনেস পারপাস থেকে আমাদেরকে একটা কমিশন, সেটা আমাদেরকে প্রোভাইড করবে কোম্পানি উইথ টার্গেটেড ট্রাফিক। তো যদি আমরা মনে করি যে ওভারঅল অনপ্যাসিভের আর্নিং এর উপর, ওভারঅল অনপ্যাসিভের আর্নিং, যত সেক্টর আছে অনপ্যাসিভের প্রত্যেকটা সেক্টরের আমরা অংশীদার। তো সেখানে ওভারঅল অনপ্যাসিভের টোটাল আর্নিং থেকে যদি আমরা 10 to 15%ও যদি আমাদেরকে 10 to 15%, এটা আমার কথা, এটা না, কিন্তু এটা একটা এক্সাম্পল, যে 10 to 20%ও যদি আমাদেরকে কোম্পানি আমাদের সাথে রেভিনিউ শেয়ার করে, আপনি ভাবতে পারছেন যে আমাদের স্থানটা কোথায় যেতে চলেছে? কারণ অনপ্যাসিভ কিন্তু একটা কোম্পানি নয়, অনপ্যাসিভ মাল্টি জায়ান্ট কোম্পানি। তো সেইখানে আমাদের সেক্টর ওয়াইজ আলাদা আলাদা বিজনেস সেখানে আমাদের জন্য প্রোভাইড করা হবে। আমাদের জন্য সেই আলাদা আলাদা সেক্টরে টার্গেটেড ট্রাফিক প্রোভাইড করা হবে। সেখান থেকে আমাদের যখনই আমাদের সেই সেল আউট গুলো হবে, সেখান থেকে কিন্তু আমাদের কমিশনটা আমাদের ওয়ালেটে চলে আসবে। তো উই হ্যাভ মাল্টিপল ডিজিটাল প্রোডাক্টস, নো ডাউট প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের টপ অফ দ্য লেভেলের হবে এবং ওভার মার্কেট ভ্যালু হবে। তো একটা কোম্পানি, একটা ডিজিটাল কোম্পানি, আপনি চিন্তা করেন যে আমাদের এই ও কানেক্ট, আমি ও কানেক্টটাই বলি, 3 মান্থ 375, তাহলে পার মান্থ কত? 125। যেখানে 125 এ 10,000 ক্যাপাসিটি দিচ্ছি, আদার্স প্ল্যাটফর্ম সেটা দিচ্ছে 6,490। তো সেখানে যারা এই 6,490 দিয়ে যারা আদার্স প্ল্যাটফর্ম গুলো তারা এটা সাবস্ক্রাইব করে, তাদের কাছে যদি আপনি আপনার এই ওভার মার্কেট ভ্যালু, গ্রেট সার্ভিস, লো প্রাইস, ইউনিক প্রোডাক্ট নিয়ে যদি আপনি তিনার কাছে যান, তিনাকে যদি এটা প্রোভাইড করেন যে আপনি 10,000 থেকে 12,000 টাকার মধ্যে আপনি 10,000 ক্যাপাসিটি, মানে এতগুলো ফিচার সহ আপনাকে প্রোভাইড করা হবে, তো আপনি চিন্তা করেন যে তিনি কি সেখানে বসে থাকবেন সেই 6,000 এর জন্য? তো কোম্পানি আমাদের ভ্যালু প্রোভাইড করছে,
এখন যে কারেন্ট সিনারিও আমাদের ভ্যালু প্রোভাইড হচ্ছে প্রত্যেকটা জায়গায়, তো মানি ফলোজ অলওয়েজ ভ্যালু, তো ভ্যালুকে মানি সবসময় ফলো করে। তো অ্যাশমুফারে স্যার যেখানে কান, সেই কানটাই ধরে আছেন, কিন্তু তো মাথা পুরোটা সেখানেই যাবে। তো একটু ওয়েট করে যায়। যেমন দেখেন ইন্ডিয়াতে যখন জিও আসলো, ফার্স্ট টাইম, ফার্স্ট কাম, জিও তখন কি খাওয়াচ্ছিল, কি প্রোভাইড করছিল? পুরো ইন্টারনেট ওয়ার্ল্ড, মানে এই সিম ক্যাটাগরির ইন্ডিয়ার পুরো ফাংশনই কিন্তু সে শেক করে দিয়েছিল। বাট কারেন্ট সিনারিওতে সে কিন্তু টপ বিজনেসে বসে আছে। তো এগুলো হচ্ছে বিজনেসের প্যাটার্ন। ডিজিটাল বিজনেসে ভাইরাল হতে সময় লাগবে না। আমরাও কিন্তু লো প্রাইস ওভার মার্কেট ভ্যালু প্রোডাক্ট দিচ্ছি প্রত্যেকটা। চ্যাট জিপিটি আমরা কতজন জানি যে চ্যাট জিপিটি ভাইরাল হতে কয়দিন সময় লেগেছিল? 72 আওয়ার্স, 10 মিলিয়ন ক্যাপাসিটি, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছিল অনলি 72 আওয়ার্স, এবং এইটা এখনো সেটা টপে আছে। তো সেই টপ লেভেলকে আমরা ভাঙতে যাচ্ছি, অবশ্যই ভাঙবো এই অডিও ভিডিও কনফারেন্সিং টুল দিয়ে। বাট আমরা এই চ্যাট জিপিটি আসার আগে আমরা কতজন জানতাম যে এরকম এআই জেনারেটেড একটা আপনার জেনারেটেড এআই ইন্টিগ্রেটেড একটা ইয়ে আসছে, চ্যাটবোট আসছে? জানতাম না। বাট সেটার পিছনে 7 থেকে 8 বছর কাজ করা হয়েছে। তো সেই পার্টটাই কিন্তু আমরা আমাদের এই অনপ্যাসিভে আমরা আমাদের জায়গাটা মানে ইয়ে করছি, যে জিনিসটা আমরা 7 বছর দেখিনি চ্যাট জিপিটির, আমাদের অনপ্যাসিভে সেই 7 বছর বা সেই ব্যাকহ্যান্ডে আমরা বিটা টেস্টার হিসেবে সেই জিনিসটাই দেখছি। তো সেখানে আমরা একটা পার্ট হয়ে আছি, কোম্পানির একটা পার্ট হয়ে আছি। তো আমাদের অবশ্যই কিছু দায়িত্ব আছে বা কিছু দায়িত্ব বর্তায় যদি নিজেরা একটু থিঙ্ক করি। আমরা তো এখানে খালি ওয়ালেটের জন্য আসিনি, আমরা খালি এখানে কিন্তু সত্য কথা বলতে প্রথমে আমরা এটা দেখে এসেছিলাম যে এখানে অনপ্যাসিভ মানে প্যাসিভ ইনকাম আমাদের সকলকে দেবে, প্রোভাইড করবে, নো ওয়ার্ক। বাট অনপ্যাসিভে আসার পরে যখন আমরা সিস্টেমটাকে একটু জানা বোঝার চেষ্টা করছি এখন, তখন কিন্তু দেখছি না অনপ্যাসিভের মিশন ভিশন খালি এই ওয়েলথ বা ওয়েলথ অ্যাকোয়ার করা নয়। হ্যাঁ, ওয়েলথ একটা পার্ট। বিজনেস রান করতে হলে, আমাদের পুরো পৃথিবীর সিস্টেমটা চেঞ্জ করতে হলে ওয়েলথটা লাগবে। কিন্তু এখানে ওয়েলথ কেউ জেনারেট করবে না, অ্যাশমুফারে স্যার ওয়েলথ এখানে অ্যাকোয়ার করবেন কি দিয়ে? তার ম্যাজিক্যাল মানে ম্যাজিক্যাল থিঙ্কিং, ম্যাজিক্যাল ব্রেন এবং ম্যাজিক্যাল সিস্টেম দিয়ে, এবং সেটা আমাদের সবকিছু কিন্তু হয়ে গেছে। আমরা আজকে একটা পিডিএফ দেখছি যে খুব ভাইরাল হচ্ছে, যে আমাদের ইউকে তে যে রেজিস্টার্ড, এই রেজিস্টার্ড পিডিএফ কিন্তু আমরা দেখছি যে ইউকে তে আমাদের অনপ্যাসিভ কিন্তু অনপ্যাসিভ আইটি লিমিটেড নামে সেখানে রেজিস্টার্ড হয়ে গেছে, এবং সেটা পিডিএফ সোশ্যাল মিডিয়াতে অনেক মানে ইয়ে করছে। তো ডে বাই ডে কাজ হচ্ছে আমাদের এগুলো। এখন মানে এখনো আমরা সার্টিফিকেশন পর্যায়ে আসি, আদার্স কান্ট্রি থেকে, আদার্স গভর্নমেন্ট থেকে আমাদের সার্টিফিকেশন গুলো নিতে হচ্ছে। কেন? বিকজ অফ আমরা একটা এথিক্যাল কোম্পানি, যারা এথিক্যালি ওয়েলথ শেয়ার করতে চায় আমাদের অ্যাশমুফারে স্যার এই অনপ্যাসিভ সিস্টেমের মাধ্যমে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 220 কান্ট্রিতে। তো সেখানে এই 220 কান্ট্রির যে রুলস অ্যান্ড রেগুলেশন বা এই 220 কান্ট্রির সাথে গভর্নমেন্টের কোলাবোরেশন বা ফাইন্যান্সিয়াল কোলাবোরেশন, এগুলো করতে আমাদের অবশ্যই সময় লাগবে। এটা আপনি আমি সকলে ভালো করে জানি। টাইম, একটা আইটি কোম্পানিতে টাইমের কোনো মানে বাইন্ডিংস নেই, এটা আমরা সকলেই জানি। যে টাইম দিয়ে আইটি কোম্পানির কোনো প্রোডাক্ট বা আইটি কোম্পানির কোনো ডেভেলপমেন্ট এটা সম্ভব নয়। কারণ আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করছেন, সেটা থেকে মেবি লাস্ট মোমেন্টে গিয়ে কোনো একটা গ্লিচে কিন্তু আপনাকে আবার ডাউনে চলে আসতে হবে এবং আবার কিন্তু সেটা রিমেক করতে হয়। তো এইটা আমাদেরকে বুঝতে হবে যে অনপ্যাসিভ আমাদেরকে কি প্রোভাইড করতে যাচ্ছে। অনপ্যাসিভ আমাদের নেক্সট জেনারেশনের জন্য লিগেসি প্রোভাইড করতে যাচ্ছে, যেটা আমরা ছেড়ে যাব। এটা এত বড় সস্তা কথা নয়, এত সহজ কথা নয়। বাট সেইটার উপরেই অ্যাশমুফারে স্যার কাজ করে যাচ্ছেন এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার অ্যাশ আর্মি নিয়ে।
তো এই অ্যাশ আর্মি যদি আমরা অ্যাশমুখার্জী স্যারের হাতে হাত রেখে ধরে যদি কাজ না করে অ্যাশমুখার্জী স্যারের হাত ধরে যদি মোচড়ে দিই, তাহলে আমাদেরকে মানে আমাদের নেক্সট ফেজ বা নেক্সট ফিউচারটা আমরা কি দেখতে পাই? আপনি এখানে ইনভেস্ট করেছেন অনলি $97, সেটা আবার আপনাকে অ্যাজ এ প্রোডাক্ট সাবস্ক্রাইবের জন্য আপনাকে ওয়ালেটে দিয়ে দেওয়া হয়েছে উইথ প্লাস 107 দিয়ে দেওয়া হয়েছে। তো সেইখানে অ্যাশমুখার্জী স্যার বলছেন যে একটু সময় লাগবে, এটা টাইমের ব্যাপার। 10 ডেজ এক্সটেনশন হচ্ছে, এইটা আমাদেরকে যত তাড়াতাড়ি এটা দেওয়া যায় সেইটা করার জন্যই কিন্তু 10 ডেজ দিচ্ছেন। দিতে পারতেন 2 মাস 1 মাস, কিন্তু এখানে কোম্পানি যদি 10 ডেজের মধ্যে আমাদের সেই কাজগুলো হয়ে যায়, বাকি যে 20 ডেজের যে কস্টিং, এই কস্টিং তো আর ফেরত আসবে না, সেটা তো কোম্পানি তো দিয়ে দিয়েছে অ্যাশমুখার্জী স্যার। তো সেই কস্টিংটা কি আবার ফেরত আনতে পারবে? পারবে না। কিন্তু আপনাকে কিন্তু সেই সিস্টেমটা রান করে ফেলতে হবে। যখন মেইন ভার্সনটা আসবে, আপডেট ভার্সনটা, ওখানে বা যেটাই বলেন, সেটাকে কিন্তু রান করে ফেলতে হবে আপনাকে। আপনি কিন্তু সেটাকে করার পরে হোল্ডিং করে রাখতে পারবেন না, কারণ এই ও কানেক্টের জন্য আমাদের কিন্তু আরো 4-5টা প্রোডাক্ট প্যাকেজিং হয়ে আমাদের পাইপলাইনে রেডি হয়ে আছে। তো এই ও কানেক্টটা আসার পরে কিন্তু এগুলো পটাপট আমাদের মার্কেট প্লেসে আমরা দেখতে পাবো, এবং সেগুলো জাস্ট আমরা কি কি প্রোডাক্ট আসছে এখনো জানি না, কিন্তু আমরা আভাস জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আভাস দেওয়া হয় যে কি কি প্রোডাক্ট নেক্সট আসতে পারে। তো এই প্রোডাক্ট গুলো যখন আসবে, জাস্ট আমরা সেখান থেকে নলেজ নেব, সাবস্ক্রাইব করব, অটোমেশনে ফেলবো, বিজনেস রান। যতগুলো প্রোডাক্ট আসবে বিজনেস রান। তো ইন্ডিভিজুয়ালি এক একটা প্রোডাক্ট, এক একটা ইন্ডাস্ট্রি আলাদা আলাদা, এবং আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থেকে আপনাকে অন প্যাসিভ রেভিনিউ জেনারেট করে দিবে এই ইন্টারনেট ওয়ার্ল্ড থেকে। তো সেখানে আমাদের খুব ভালো সময় আসছে সামনের দিকে, আমরা পেশেন্স ধরে যাই। অন প্যাসিভের সেকেন্ড নেম পেশেন্স। আমাদের ভিতরে যার পেশেন্স নেই তারা কিন্তু অন প্যাসিভে থাকতে পারবো না, সেটা আজ না হোক, আজকের বারে হোক, থাকতে পারবো না। তো আমরা এখনো দেখছি অনেকেই আমাদের এই ইউটিউবে এই ভিডিওগুলোর তে এখনো কমেন্ট করছেন, মানে এমন এমন নেগেটিভ কমেন্ট করছেন, মানে তাদেরকে কি বলা যায়। তো তারা, উপরওয়ালা তাদেরকে মানে সৎ জ্ঞান বা সুজ্ঞান দিক যে অনপ্যাসিভটা কি করতে এসেছে, অ্যাশমুখার্জী স্যারের মিশন ভিশন কি, এইটা বোঝার খালি যে সিস্টেমটা কি আর অ্যাশমুখার্জী স্যারের মিশন ভিশন কি, এই জিনিসটা আপনারা বোঝেন যারা নেগেটিভ পিপল আছেন। তো সেখানে এমনও কমেন্ট করছে যে 2 ঘন্টা খালি তামাশাই দেখছি, তো রেজাল্ট তো মানে যা তাই। তো এইটা মানুষের কিভাবে কমেন্ট করতে পারে একটা মানুষ এইভাবে? তামাশা করার জন্য কি আমরা এখানে 2 ঘন্টা করে তামাশা করি? যেই ওয়েবিনারই হোক, তো সেখানে এই কমেন্ট গুলো আসছে। তো এগুলো কারা? এই মানুষগুলো কারা? এই মানুষগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এই মানুষগুলোকে যে যখনই কমেন্ট করবে তাদেরকে ফাইন্ড আউট করে তাদের সাথে একটু কথা বলতে হবে। এরা তো কোনোদিন মিটিং এ আসবে না, এদেরকে ওই কমেন্ট থেকেই পাকড়াও করে ওই মেসেঞ্জারে যেতে হবে, তারপর তাদের সাথে কথা বলতে হবে যে তারা অনপ্যাসিভটাকে কি বুঝেছে, অনপ্যাসিভটাকে কি দেখছে, তারা টাকা বানানোর মেশিন না টাকা বানানোর গাছ, কোনটা? তো যে যেভাবে নেবে সে সেভাবেই ফল পাবে, এটা আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা সিস্টেমের সাথে আসি, সিস্টেমের সাথে অতপ্রত জড়িয়ে আসি। অ্যাশমুখার্জী স্যার যদি ওই যেখানে দেখি যে প্রতিদিন যে চেয়ারে বসে থাকেন, পাশের চেয়ারে আমরাও বসে আছি, এবং অ্যাশমুখার্জী স্যারের সাথে হাতে হাত রেখে সিস্টেমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আসি, এবং যাব, যতদিন বেঁচে থাকবো এইটাই করে যাব। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার। ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য আর আমি একটা ওয়ার্ড বলবো স্যার, আমাকে একটু আরেকটা ওয়ার্ড বলি যে আমরা এখানে অনপ্যাসিভে যারা আছি, অনপ্যাসিভিয়ান, আমরা সকলেই সাকসেসফুল পিপল। হ্যাঁ, আপনি মনে করতে পারেন, আপনি মনে নাও করতে পারেন, সেটা আপনার মেন্টালিটি, বাট আমি মনে করি
আমি আমার দিক থেকে মনে করি যে আমরা সকলেই সাকসেসফুল পিপল। তো সাকসেস পিপল অলওয়েজ হ্যাভ টু থিংস অন দেয়ার লিপস। ফার্স্ট স্মাইল, সেকেন্ড সাইলেন্ট। তো স্মাইল টু সলভ প্রবলেম, স্মাইল কি করবে আপনার প্রবলেম সলভ করবে, আর সাইলেন্ট কি করবে আপনার প্রবলেম অ্যাভয়েড করবে। তো একজন সাকসেসফুল পিপল সে তখনই হতে পারবে যখন সে সাইলেন্ট এবং স্মাইল তার সাথে জড়িয়ে রাখবে। তো এটুকুই বলে আমি শেয়ারিং রাখছি স্যার। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সত্যি তাই, খুব সুন্দর। আমরা সমৃদ্ধ হলাম। আমাদের রেসপেক্টেড শম্ভু কুমার সাহা স্যার যা বললেন, শেয়ারিং করলেন, আমরা নিশ্চয়ই সেটা ফলো করার চেষ্টা করব। আর যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা স্যার যেটা বললেন আমরাও সহমত, তাদের কাজ তারা করছেন, তারা তাদের ফল নিশ্চয়ই পাবেন। তো আমরা সেদিকে যাব না, আমরা কোনো কমেন্টও করব না। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে আজকে সমৃদ্ধ হলাম। তো আমি নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম। আপনি অ্যাভেলেবেল হলে আপনি আসুন। ওয়েলকাম স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ইয়েস স্যার, স্যার হয়তো রিপ্রেস করছেন, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ইয়েস স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার, প্লিজ স্যার আপনি অ্যাভেলেবল হলে। ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার? ইয়েস, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। Yes. Thank you, সন্ধ্যাসুন্দর বিশ্বাস স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। টিম বাংলা নভেম্বর আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফান্ডার প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা কানেক্ট রয়েছেন এবং ইউটিউবে যারা রয়েছেন প্রত্যেকেই সন্ধ্যাকালীন ওয়েবিনারের শুভেচ্ছা। তো দুর্দান্ত আলোচনা এতক্ষণ আমরা শুনছিলাম, একদমই তাই। আমরা শম্ভু স্যার আমাদের একটু আগে আলোচনা করছিলেন যে ওভার মার্কেট ভ্যালু কিন্তু আমাদের এক একটা প্রোডাক্ট কিন্তু রয়েছে। কারণ এই মুহূর্তে যদি আমরা দেখি যে আমাদের কাছে ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করছি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওখানে একটা প্রোডাক্টকে শুধু ট্রান্সফার নয়, ব্যাক এন্ডে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু রেডি রয়েছে। শুধুমাত্র আন্ডার প্রসেস আমাদের মার্চেন্ট সিস্টেম এবং আমাদের হয়তো কিছু লিগ্যাল প্রসেস, সেগুলোকে আমাদের ক্লিয়ারিফিকেশন করার জন্য হয়তো এই সময়টা আমাদের কাছে সুপার স্যার নিচ্ছেন। এবং সেটা যখন বান্ডিল হয়ে যাবে তখন কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে ওখানে এই মুহূর্তে আমরা যেটা যারা ব্যবহার করছি প্রতিনিয়ত আমরা ওয়েবিনারের মধ্যে অ্যাটেন্ড হচ্ছি, সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওখানে কিন্তু এই মুহূর্তে একটা স্টেবিলাইজেশন এবং স্মুথলি জায়গাতে কিন্তু রয়েছে। তো তার পরবর্তীতে জানি আমরা মার্কেট প্লেসে কিন্তু দেখতে পাচ্ছি ও ট্র্যাকারকে, যেটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ফ্রি ট্রায়ালে কিন্তু রয়েছে। তার মানে হচ্ছে এটা যে ওখানে যেহেতু আমাদের ফার্স্ট টেস্ট প্রোডাক্ট এবং টেস্ট প্রোডাক্টটাকে নিয়ে কমার্শিয়াল ভাবে মার্কেটে লঞ্চ করানো এবং তার পরবর্তীতে আমাদের যে পে আউট এবং পে ইন প্রসেস, এটাকে যতক্ষণ পর্যন্ত সাকসেস করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বিজনেস কিন্তু রান করতে পারে না। কারণ প্রোডাক্ট আমরা মার্কেটে লঞ্চ করে দিতে আমাদের স্যার পারেন। কারণ অনেকদিন আগেও কিন্তু আমাদের কাছে স্যার বলেছিলেন যে তারক পঞ্চমী স্যার এবং আমাদের ডক্টর সুজন ম্যাডাম, তিনারা কিন্তু সেখান থেকে তিনারা কিন্তু সেখান থেকে অবভিয়াসলি তিনাদের একটা যে জায়গা, তিনারা কিন্তু সেটা আমাদের কাছে অলরেডি আমাদের সিও স্যার অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে আমরা অ্যানাদার প্রোডাক্ট গুলো নিয়েও কিন্তু মার্কেটে ভাইরাল হতে পারি। শুধুমাত্র যে ও কানেক্টটাকে নিয়ে আমরা অপেক্ষা করে রয়েছি, তাছাড়াও কিন্তু আমরা অ্যানাদার প্রোডাক্ট গুলো নিয়েও কিন্তু আমরা মার্কেটে ভাইরাল হতে পারি। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই প্রত্যেক বুঝতে পারছি যে ও ট্র্যাকার আমাদের কাছে ব্যাকএন্ডে আমাদের দীর্ঘদিন ধরে ফ্রি ট্রায়ালে রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মিলিয়ন প্লাস ওয়েবসাইট অলরেডি কিন্তু ট্র্যাকিং প্রসেসের মধ্যে রয়েছে এবং অনজয় এবং ও একাডেমি ব্যাকএন্ডে যেখানে আমাদের ইজিপ্টে যে সমস্ত ইভেন্ট গুলো হয়ে গেল, সেই ইভেন্ট গুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন যে সমস্ত আমাদের ওমিডিয়ার তরফ থেকে ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি বা যে সমস্ত স্টোরিগুলো আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আনা হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওন জয় প্রোডাক্টটাও কিন্তু এই মুহূর্তে ব্যাক এন্ডে কিন্তু টোটালি কিন্তু রেডি রয়েছে। শুধুমাত্র একটা
প্রসেসর বা আমার আপনার যে একটা ট্রানজাকশন প্রসেস যেটার মাধ্যম থেকে বিজনেসটা আগামী দিনে রান করবে, সেটার জন্য আর হতে পারে কোনো লিগেল প্রসেস বা এভরিথিং অ্যানাদার কোনো যে সমস্ত ছোটখাটো যে সমস্ত ফাইন টিউনিং একটা প্রসেস, সেই সমস্ত জায়গাগুলোতে হয়তো এই মুহূর্তে ব্যাকহ্যান্ডে কিন্তু ওয়ার্ক চলছে, যার কারণের জন্য কিন্তু সুপার স্যার আমাদের কাছে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কোনোভাবে কোনো ইনফরমেশন শেয়ার করছেন না বা কোনোভাবে তিনাকে কিন্তু আমরা পাচ্ছি না বা কোনো ইনফরমেশন আমরা সিস্টেমের তরফ থেকে পাচ্ছি না। বাট তার জায়গা থেকে কিন্তু এটা নয় যে সিস্টেমটা পুরো স্টপ হয়ে গেছে বা সিস্টেমের মধ্যে অ্যানাদার কিছু ওয়ার্ক প্রসেস চলছে, তেমনটা কিন্তু নয়। প্রতিদিন যতটা দিন আমরা একটা করে দিন অতিক্রান্ত করছি, প্রতিদিন কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট গ্রো কিন্তু হচ্ছে। সেটা হতে পারে আমাদের ডেটা সেন্টার, হতে পারে আমাদের ডোমেন, হতে পারে ও কানেক্টের মধ্যে নতুন ফিচার্স অ্যাড অন, হতে পারে ইকোসিস্টেমের মধ্যে একটা নিউ লুকে একটা ইকোসিস্টেমকে আমাদের কাছে প্রেজেন্ট করা, তার সঙ্গে মার্চেন্টের মধ্যে মাল্টিপুল সেক্টরে মাল্টিপুল কান্ট্রির মাল্টিপুল যে পেমেন্ট গেটওয়ে সেই সমস্ত যে অপশন সেগুলোর মধ্যেও কিন্তু ইন্টিগ্রেশন। তার সঙ্গে অবভিয়াসলি আমরা জানি যে লিগেল যে সমস্ত প্রসেসর গুলো রয়েছে, লিগেল যে সমস্ত ক্লিয়ারিফিকেশন গুলো প্রতিটা গভর্নমেন্ট সেক্টর থেকে নেওয়া প্রয়োজন, সমস্ত গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু সেগুলো কিন্তু প্রতিদিন কিন্তু সেগুলো আপগ্রেডেশন চলছে। আর এই সমস্ত আপগ্রেডেশন গুলো পাওয়ার পরেই কিন্তু আমরা সেই জায়গাটা যেতে পারবো। শুধুমাত্র যে ফার্স্ট প্রোডাক্ট ও কানেক্ট সেটাকেই আমরা কমার্শিয়াল ভাবে লঞ্চ করে ভাইরাল হবে এমনটা কিন্তু নয়। আমরা হয়তো দেখতে পাবো যে উইদিন 15 ডেজ বা 1 উইকের মধ্যে নেক্সট আমরা কোনো প্রোডাক্ট কমার্শিয়াল ভাবে আমাদের কাছে সুপার স্যার অ্যানাউন্স করবেন, বা এমনও হতে পারে একসঙ্গে হয়তো দুটো প্রোডাক্টকে তিনি কমার্শিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করতে পারেন বা লঞ্চ করতে পারেন। সেটা মেবি যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, কারণ সুপার স্যার এর পরবর্তীতে যখনই আমাদের কাছে আসবেন তিনি কিন্তু আমাদের কাছে একটা সারপ্রাইজ দেবেন। আর সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু সাইলেন্ট। এই শেষ মুহূর্তে আমাদের শান্তসুন্দর স্যার বলে গেলেন না যে সাকসেস যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু একটা জায়গাতে আপনাকে সাইলেন্ট থাকতে হবে, আর আপনাকে স্মাইলের মধ্য থেকে কিন্তু আপনাকে সমস্ত রিঙ্কেলসটাকে ওভারকাম করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন। আর যত সাকসেসফুল পিপল এই মুহূর্তে ওয়ার্ল্ডের বুকে রয়েছে তারা কিন্তু কোনো না কোনো স্ট্রাগলের মধ্য থেকেই কিন্তু সাকসেস পেয়েছে। তাদের কেরিয়ার হিস্ট্রিটা যদি আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু কোনো না কোনো স্ট্রাগল তাদেরকে কিন্তু অতিক্রান্ত করেই কিন্তু সাকসেসের জায়গাতে যেতে হয়েছে। এমনটা নয় যে তিনি একটা কনসেপ্ট, তিনি একটা বিজনেস মডেলকে মার্কেটে আনলেন এবং ধারাধার তিনি একদম বিজনেস রান করে বেরিয়ে গেলেন, এমনটা কিন্তু নয়। বাট সেই জায়গা থেকেও কিন্তু আমরাও কিন্তু আজকের দিনে এই অনপ্যাসিভের জার্নিতে উইদাউট কোনো ইনফরমেশন, উইদাউট কোনো রেভিনিউ, সমস্ত কিছুটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা চরম অবস্থার সৃষ্টি হয়েছে, ওভারঅল সমস্ত কিছুটাকে আমরা কিন্তু ওভারকাম করছি। বাট তার পরবর্তীতে আমরা স্টেটুন রয়েছি সুপারের উপরে বিলিভনেস রেখে, সিস্টেমের উপরে বিলিভনেস রেখে, এবং আমরা চোখের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা কিভাবে গ্রো করছে, কিভাবে আপডেট হচ্ছে। কারণ এটা আমার আপনার চোখের সামনেই কিন্তু সমস্ত ঘটনাগুলো ঘটছে। সেখানে ও কানেক্টের পরিবর্তন থেকে শুরু করে এই মুহূর্তে আমরা সার্চ ইঞ্জিনের যে সমস্ত ডোমেনের যে রেজিস্ট্রেশনের যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, সেই ডোমেন থেকে শুরু করে আমাদের যে পরবর্তী যে মার্চেন্ট সিস্টেম বা অনজয় যে প্রোডাক্টটা আমাদের এই মুহূর্তে ব্যাকএন্ডে রেডি রয়েছে, তার যে সমস্ত ক্লিপগুলো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সোশ্যাল মিডিয়া থ্রুতে, আমরা ওভারঅল সমস্ত দিকটা থেকে কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে ব্যাকএন্ডে কিন্তু একটা চূড়ান্ত প্রস্তুতি বা চূড়ান্ত শেষ মুহূর্তের যে একটা ফাইন টিউনিং একটা প্রসেস, সেটাই কিন্তু চলছে। আর তার কারণের জন্য সমস্ত দিকটা প্রোডাক্টটাকে যেমন ভাবে স্টেবিলাইজেশন, বা আমরা প্রত্যেকেই জানি যে ও কানেক্টের মধ্যে আমরা এখনো পর্যন্ত এআই এর কোনো ইন্ডিকেশন দেখতে পাইনি। ও আমাদের কাছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা এখনো বেটা টেস্টিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আবদার আসার এখনো বাকি রয়েছে। তো সেই সমস্ত আপগ্রেশন প্রসেসও কিন্তু টেক টিম তার ব্যাকএন্ডে কিন্তু করছে। মেবি সেটা হতে পারে আমরা হয়তো পরবর্তী যখন মার্কেট প্লেসে আমরা সেটাকে কমার্শিয়াল ভাবে লঞ্চ করবো, হয়তো বা আমরা এআই কে তখনও হয়তো দেখতে পাবো, সেটাও করতে পারে। এভরিথিং অনেক কিছু ঘটনা আমরা শোনার জন্য বা অ্যানাউন্সমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি আমাদের সুপার স্যারের দিকে। বাট তিনি কিন্তু এই মুহূর্তে একদম হার্ডওয়ার্ক যেটাকে বলছি আমরা, সেই হার্ডওয়ার্ক প্রসেসের মধ্যেই কিন্তু তিনি রয়েছেন। ইভেন্ট আমরা হয়তো প্রত্যেকে মনে করছি যে আজকের 20 দিন 22 দিন বা এতদিন হয়ে গেল আমরা হয়তো সিস্টেম থেকে কোনো আপডেট পাচ্ছি না, কি হচ্ছে অনপ্যাসিভের সিস্টেমে সেটাই কিন্তু আমরা কেউ খুঁজে পাচ্ছি না, বা তালগোল পাকিয়ে যাচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে থেকে যে অনপ্যাসিভের সিস্টেমে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে, যেখানে আমরা আজকের এতদিন হয়ে গেল কোনো ইনফরমেশন
না কোনো আমাদের কোনো ওয়েবিনার থেকে বা কোনো পপ আপ বা আমাদের ইকোসিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন, কোনো কিছুটাই কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি না। দ্যাট মিনস আমরা কিন্তু একটা বড় কিছু একটা ঝড় আসার একটা যে আগাম বার্তা, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে আমার জায়গা থেকে প্রেডিকশনে আমার জায়গা থেকে বলছি। বাট সমস্ত কিছুটা ওভারঅল গ্লো উইথ দ্য ফ্লো, সিস্টেম যেমন ভাবে ফ্লোতে এগোবে আমরাও কিন্তু তেমন ভাবে এগোবো। আর এই পেশেন্স, ধৈর্য সমস্ত কিছুটাকে রাখতে রাখতে এই মুহূর্তে এমন একটা জায়গাতে আমরা প্রত্যেকে এসে পৌঁছেছি, আমরা মনে হয় সেই পেশেন্স এবং ধৈর্যের লেভেলটা অনেকটাই বাড়াতে পেরেছি। আদারওয়াইজ এই এখনো পর্যন্ত আমরা যারা সিস্টেমের মধ্যে ইংগেজ থাকি, এটা মনে হয় পসিবল হতো না যদি আমরা সেই পেশেন্স, সেই বিলিভ, সেই ধৈর্যটা যদি আমরা রাখার জায়গাতে আমাদের মাইন্ডটাকে না সেট আপ করতে পারতাম। তো বাট আমরা এখনো পর্যন্ত যারা স্টিল নাও রয়েছি প্রত্যেকে, তো আমরা অপেক্ষা করব আরো কয়েকটা দিন, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে সুপার স্যার পরবর্তী কোনো ইনফরমেশন শেয়ার করছেন। সেটা হতে পারে কোনো ওয়েবিনার, হতে পারে আমাদের পপ আপ বা ইকোসিস্টেমের মধ্য থেকে আমরা ডিরেক্ট কোনো পরিবর্তন, সেখান থেকে কোনো না কোনো ওয়ে থেকে আমরা প্রত্যেকেই কিন্তু সেই জায়গাটা দেখার জন্য অপেক্ষা করছি। নো ডাউট ভালো একটা সময়ের মধ্যে থেকে আমরা অতিক্রান্ত করছি। ভালো মিনস হয়তো বা আমরা ফাইন্যান্সিয়াল জায়গাটা হয়তো ভালো নেই, বাট আদারওয়াইজ কিন্তু আমার আপনার লাইফের বা ফিউচারিস্টিক যে একটা বড় একটা ড্রিম আমরা দেখে রেখেছি, তারই কিন্তু ডেভেলপমেন্ট প্রতিনিয়ত কিন্তু ব্যাকহ্যান্ডে কিন্তু সুপার স্যার সহ তার টোটাল টিম কিন্তু করে চলেছেন। তো সেটাই কিন্তু আমার আপনার জায়গা থেকে আজকের যে স্ট্রাগলটা আমরা অতিক্রান্ত করছি বা সমস্ত কিছু বাধাটাকে আমরা অতিক্রান্ত করছি, আগামী দিনে সাকসেস আমরা প্রত্যেকেই পাবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। ওভার টু শান্তা সুন্দর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ স্যার। Yes, yes. Thank you, sir. Thank you.